Arahang sama dan Buddha Vichacana Tandana Kumato Makavidu Anotara Purita Dharma Dharti Tata Deva Manutana Buddha Bhagava Iguro Govana Prejita Buddha Seva Givesa Prago Utitha Prejita Chipo Buddha Teta Veshapra আজকে সর্বশেষ দেশনা আমি সকালে অর্থাৎ দুপুরে যে দেশনা দিয়েছিলাম তাতে বলেছিলাম আমরা যাহাই করি না কেন কায় মনোবাক্যে ত্রিদারে সকল প্রকারের আমাদের দ্বারা যে কর্ম সম্পাদিত হয় পূর্ণ হোক অপূর্ণ হোক তা আমাদের চিত্ত সন্ততিতে থেকে যায় জন্ম জন্মান্তর আমাদেরকে সেই কর্মগুলি অনুসরণ করে অকুশল পাপ কর্ম করলেও সেগুলো আমাদের সাথে থাকে এই পাপ অকুশল কর্ম কোনোভাবেই আমরা কোন দান কর্ম দিয়ে শীল কর্ম দিয়ে আমরা সেই পাপ অকুশলকে ধুয়ে মুছে দিতে পারি না যে অকুশল আমরা করব সেটা কোন ব্যক্তি দ্বারাও ক্ষমা হয় না ক্ষমা বলে কিছু নাই বৌদ্ধ ধর্মে আমার কর্মের ফল আমাকে পেতেই হবে ভালো হোক মন্দ হোক সুতরাং যে কর্ম করেছি সেই কর্ম অকুশল যদি হয় তাকে কিভাবেই আমি ক্ষয় করতে পারি ক্ষমা নয় মনে রাখো ক্ষয় করতে হবে কেউ ক্ষমা করবে না ক্ষয় করে নিতে হবে আমাকে নিজেকে তাই তোমাদের বলছিলাম কিভাবে ক্ষয় করা হয় কিভাবে ক্ষয় করা যায় জন্ম জন্মান্তরের অতীত সেই কর্মসমূহ পাপ অকুশল সমূহ সেগুলো আমি আজকে দেশনা দেব মনে রাখবে কোন কাজের একটা হেতু আছে তাই না হেতুবিহীন ফল নাই এই ফল কেন আসে এটা ঘটলো কেন এটা যদি আমরা সেই কারণটা খুঁজে বের করতে পারি তাহলে সেই কারণকে যদি আমরা রুদ্ধ করতে পারি বন্ধ করতে পারি তাহলে ওই কারণ যদি বন্ধ হয়ে যায় সেই ফলটা কোনোদিনও হবে না বুদ্ধ কি দেখছিলেন দুঃখের কারণ কি দুঃখের কারণ কি তৃষ্ণা দুঃখের কারণ তৃষ্ণা কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা এই তিন প্রকারের তৃষ্ণাই আমাদের দুঃখ জন্ম দেয় জন্ম জন্মান্তর দুঃখ আমরা পাই এই তিনটা তৃষ্ণের কারণে তাই বুদ্ধ বলেছেন এই তৃষ্ণাকে যদি রুদ্ধ করা যায় বন্ধ করা যায় তৃষ্ণা উৎপন্ন যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের আর দুঃখ উৎপন্ন হবে না দুঃখ চিরতরেই রুদ্ধ হয়ে যাবে আমাদেরকে এখন দেখতে হবে তাহলে কি উপায়ে এই তৃষ্ণাকে রুদ্ধ করা যায় এই তৃষ্ণা রুদ্ধ করতে হলে বুদ্ধ বলেছেন পাচ্চায় বেদনা স্পর্শের কারণে বেদনা জন্ম নেয় বেদনা পাচ্চায় তথা বেদনার কারণে
তৃষ্ণা হয়। তাহলে কারণটা দেখো দেখি, কোনটার কারণে কি হচ্ছে? তৃষ্ণা কিসের কারণে হয়? বেদনার কারণে হয়। বেদনা কি কারণে হয়? স্পর্শের কারণে হয়। তাহলে বেদনা স্পর্শের কারণে যদি হয়, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তাহলে আমরা দেখতে পাই এই তৃষ্ণার উৎপত্তি মূলটা স্পর্শ। স্পর্শের ফলে বেদনা হয়, বেদনার ফলে তৃষ্ণা হয়। তাহলে তৃষ্ণার ফলে কি হয়? টানা পাচ্চায় কি হয়? উপাদান। উপাদান তৃষ্ণার কারণে হয় উপাদান। তোমাদেরকে আমি বুঝাই একটু পরে। উপাদান পাচ্চায় কি হয়? ভাবা। এই যে ভব, যে ভবার কথা বলছিলাম, ভব মানি জন্ম। মনে রাখো, স্পর্শ অর্থ কি? এগুলো আগে বুঝে নিতে হবে। গতকাল বলছি, স্পর্শ মানে আমি চোখ খুললাম, তোমাদের দেখলাম, আমার চোখের পর্দায় তোমাদের ছবি ভেসে উঠেছে। তোমরা তোমাদের চেহারা রূপ, আমার চোখের পর্দাও রূপ, তাই না? রূপের সাথে রূপে স্পর্শ, এই স্পর্শ হওয়াতে আমার চোখের পর্দায় তোমাদের ছবি ভেসে উঠেছে। তোমরা কথা বলছো, অথবা ডাক দিয়েছ, অথবা গান গাচ্ছ, অথবা প্রার্থনা করছো, তোমাদের শব্দ নামক রূপ আমার কর্ণ নামক রূপে স্পর্শ করেছে। খাবার, শাকসবজি, ফল মূল যেটা আমরা খাই, ওই খাদ্য খাবার নামক রূপ আমার জিহ্বা নামক রূপে স্পর্শ হয়েছে, আমি স্বাদ পাই। সুগন্ধি নামক দুর্গন্ধ হোক, সুগন্ধ হোক, গন্ধ মাত্রই রূপ। এই গন্ধ রূপ আমার নাসারন্ধ্রে, নাসিকাতে স্পর্শ করেছে, এটা রূপ। রূপে রূপে স্পর্শে গন্ধ আমি পাই, স্পর্শ। এভাবে আমার এই শরীরে হাওয়া লাগছে, বাতাস লাগছে, বাতাস রূপ। আমার এই চর্ম শরীর, এটাও রূপ। এই রূপে রূপে সংস্পর্শ হচ্ছে, আমি বুঝছি, তাই তো? তাই স্পর্শ যদি হয় তাহলে বেদনা হয়। এই বলছি, চোখে দেখলাম, আমার আপন জনকে যখন দেখলাম আমার আনন্দ লাগলো, সুখ বেদনা। আমার অপ্রিয়জন, শত্রুকে যখন দেখলাম আমার রাগ লাগলো, অথবা দুঃখ লাগলো, অথবা ঘৃণা লাগলো, সেটা দুঃখ বেদনা। আমি আমার প্রশংসা শুনলাম, আমি আনন্দিত হলাম, সুখ বেদনা উৎপন্ন হল। আমার নিন্দা শুনলাম, গালি শুনলাম, মন্দ কথা শুনলাম, দুঃখ বেদনা উৎপন্ন হল, শব্দ বেদনা। আমি খুব সুগন্ধি পেলাম, খুব ভালো লাগলো, সুখ বেদনা। দুর্গন্ধ পেলাম, দুঃখ বেদনা। আমি ভালো খাবার খাইলাম, আমার খুব মনের মতো হলো, সুখ বেদনা। আমি মুখে দিলাম, একদম খারাপ লাগলো, ফেলে দিলাম, দুঃখ বেদনা। আমার শরীরে স্পর্শ লাগছে, ঠান্ডা হাওয়া, সুখ বেদনা। খুব গরম লাগছে, দুঃখ বেদনা, তাই না? স্পর্শের কারণে তো বেদনা হয়। তাহলে চোখ, নাক, কান, মুখ, ত্বক দিয়া, নাকি? ঠিক তো? বুঝতেছ না? হ্যাঁ, তাহলে চুপ করে থাকবো না। তাহলে স্পর্শের কারণে বেদনা হচ্ছে, সুখ বেদনা হোক, দুঃখ বেদনা হোক। এই বেদনাটা যখন আমরা আমাদের মনের মধ্যে উৎপন্ন হতে দেব, তখন বেদনাটা একটু শক্ত যদি হয়, তখন এটা তৃষ্ণা হয়ে যাবে। তখন যেমন আমি চোখে দেখলাম, ভালো লাগলো, ভালো লাগাটা যখন একটু গভীর হবে, আমি তাকে পাইতে চাইব, আমার পেটে ইচ্ছা হবে,
পেতে ইচ্ছা হবে, তাই না? আমি কান দিয়ে শুনলাম প্রশংসা সূচক কথা, আমার ভালো লাগলো, আরো শুনতে ইচ্ছা হবে, তৃষ্ণা হবে। এভাবে যখন স্পর্শ হবে বেদনা উৎপন্ন হবে, বেদনাটা একটু গভীর হলে তৃষ্ণা হবে, তৃষ্ণা যদি আরো একটু গভীর হয় তখন এমন ভাবে মনের ভিতর ছাপ পড়ে, সেটা না পেলে আর নয়, পেতেই হবে। তাকে পাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। ওই পর্যায়ে গেলে বলে উপাদান, কৃষ্ণের কারণে উপাদান। উপাদান কি বলে তাহলে? গভীর তৃষ্ণা, না পেলে নয়, পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, তৃষ্ণা, গভীর তৃষ্ণা, এটাকে বলে উপাদান। যখন আমি পাওয়ার জন্য চেষ্টা করলাম তখন অবশ্যই পাবো, তাই না? পাবো তো। কি পাবো? আমি জন্ম পেলাম। এই জন্মকে বলে ভব। হয় আমি মনুষ্য জন্ম, না হয় আমি দেব জন্ম, না হয় আমি প্রেত জন্ম। কোন জন্ম একটা তো পাবোই, যেহেতু আমি চেয়েছি। যে না চাইলে কি পাবো? যেমন বলছি না, কাম তৃষ্ণা করলে কাম বস্তু পাবো। ভব তৃষ্ণা যখন করলাম, আমি দেবপুত্র হতে চাই, দেবপুত্র হব। যদি মনে করো তোমরা আমি সুন্দরী হতে চাই, সুন্দর হয়ে জন্ম নিবে। আমি রাজা হতে চাই, রাজা হয়ে জন্ম নিবে। তুমি চেয়েছ যে, তাই তুমি পেয়েছ। তাই যা চাইবে তা পাইবে, জন্ম পাবে। জন্ম যখন পেয়েছ, জন্ম হলেই জরা, ব্যাধি, মৃত্যু, এটা না হয়ে থাকবে? সে জন্ম যে জন্মই হোক, মনুষ্য জন্ম হোক, দেব জন্ম হোক, ব্রহ্ম জন্ম হোক, প্রেত জন্ম হোক, পশু পক্ষী জন্ম হোক, নরক জন্ম হোক, জরা ব্যাধি মৃত্যু আছেই। জরা ব্যাধি মৃত্যুহীন কোন জগৎ নাই, শুধু নির্বাণ ছাড়া। তাহলে এই যে জরা ব্যাধি মৃত্যুকে আমরা দুঃখ বলছি, এই দুঃখ শুরু কোথায় পেলাম? স্পর্শ। তবে স্পর্শ হলেই যে দুঃখ হয় সেটা কিন্তু নয়। স্পর্শ হলে বেদনা হয়, বেদনা হলে তৃষ্ণা হয়। এই তৃষ্ণাতে এসেই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। তৃষ্ণাকে যদি আমরা দমন করতে না পারি, সে উপাদান হয়ে যাবে। তার মানে উপাদান হলে সেটা দুঃখ লাগিয়ে থাকবে না, উপাদান হলে ভব জন্ম নিবেই। তাই উপাদান যেন হতে না পারে, ওখানেই আমাদেরকে চেষ্টা করতে হবে। যেন বেদনার কারণে তৃষ্ণা হোক, ক্ষতি নাই, তৃষ্ণা হতেও পারে, ক্ষতি নাই, কিন্তু তৃষ্ণার পরে যেন উপাদান পর্যায়ে আসতে না পারে, আমাকে সেখানেই ওই আশার পথ বন্ধ করে দিতে হবে। তাই তৃষ্ণা নিরোধ নির্বাণ বুদ্ধ বলেছেন। বুদ্ধ কি বলছেন? তৃষ্ণা নিরোধ নির্বাণ। তৃষ্ণা যখন শেষ হয় তখন নাকি নির্বাণ দর্শন হয়। মনে রাখো, গৌতম বুদ্ধ থেকে শুরু করে যত অরহত হয়েছেন, যারা নির্বাণ দর্শন করেছেন, প্রত্যেকেই তৃষ্ণাকে বন্ধ করে দিয়েছেন। এই যে সংসার চক্র, প্রতীত্য সমুৎপাদ চক্র, এই চক্রে তৃষ্ণা ওই জায়গায় এসে ধাম করে দরজা বন্ধ করে দিল। তৃষ্ণা, তুমি আর সামনে এগোবে না। তাহলে কি হয়? ওই জায়গায় যদি কেটে দেওয়া হয় আর সামনে এগিয়ে আসতে না পারলে, তৃষ্ণা বন্ধ হয়ে গেলে নির্বাণ সেখান থেকে উৎপন্ন হয়। তাই নির্বাণ উৎপন্ন হয় তৃষ্ণা নিরোধ হলে। বুদ্ধ উৎপন্ন হয় তৃষ্ণা নিরোধ হলে। বুদ্ধ বলো, অরহত বলো, বাচ্চাক বুদ্ধ বলো, যাই বলো না কেন, উৎপন্ন হয় ওই তৃষ্ণা এবং উপাদানের মাঝামাঝি জায়গায়। বুঝছ? আচ্ছা, তাহলে আমরা তো নির্বাণের কথাই বলে ফেলছি। নির্বাণ কি এক লাফে উঠে যাওয়া যাবে? নিশ্চয় নয়।
ধাপে ধাপে, তৃষ্ণাও ধাপে ধাপে ক্ষয় হবে। একেবারে কি ক্ষয় হয় তা নয়, ধীরে ধীরে পারমিক স্তর উন্নত হতে 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 হতে। তাই আমাদেরকে প্রথম যে স্তর উন্নত হতে হবে, যে স্তরে আমাদেরকে পৌঁছতে হবে, সেই স্তরের নাম শ্রোতাপত্তি মার্গ ফল। কি বলে? এতে আমাদের প্রথম পৌঁছতে হবে। এভাবে কয়টা স্তর আছে নির্বাণ শেষ দর্শন করতে? 4টি স্তর। শ্রোতাপত্তির পর সকৃতগামী, সকৃতগামীর পর অনাগামী, অনাগামীর পর অরহত্ত মার্গ ফল, শেষ নির্বাণ। তাহলে প্রথম স্তর আমাদেরকে পেতে হবে। প্রথম স্তর শ্রোতাপত্তি মার্গফল পেতে কি করতে হয় এটা জানতে হবে। কোন পাপ কোন রকমে ক্ষয় হয় না, মাপ হয় না, একটু আগে বলেছি। কিন্তু সেই পাপ সৃষ্টি, পাপ উৎপন্ন হওয়ার কারণটা যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে পাপ আর হবে না, তাই না? তাই সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। অতীতের পাপ ক্ষয় করে দিতে পারে এই 4টা স্তর। অতীতের পাপ ক্ষয় হয় মার্গফল লাভ করলে। কি লাভ করলে অতীতের পাপ ক্ষয় হয়? মার্গফল লাভ করলে। মার্গফল লাভ না করলে যতই দান দাও পাপ ক্ষয় হবে না, যতই অষ্টশীল আজীবন পালন করো পাপ ক্ষয় হবে না। মনে রাখো, খুব ভালো করে মনে রাখো। মনে করিও না আমি অতীতে যে পাপ করেছি, আমার মাকে বাবাকে গালি দিয়েছি, আমার বড় জেঠা আমার জেঠি কাকা মামাদেরকে যে আমি খারাপ কথা বলেছি, অথবা আমি আমার চাইতে ছোট ছেলেদেরকে থাপড় মেরেছি, অথবা যে কোনো একটা মিথ্যা কথা বলেছি, বোধহয় আমি কেউ গিয়ে দান দিচ্ছি, ভ্রান্তিদেরকে সঙ্গদান করছি, এতে বোধহয় ক্ষমা হয়ে যাবে। কোনোদিন ক্ষমা হবে না। এতে বোধহয় পাপ ক্ষয় হয়ে যাবে, কোনোদিন ক্ষমা হবে না। আমি বোধহয় অষ্টশীল পালন করলে হবে, আমি অষ্টশীল একেবারে 20 বছর 25 বছর ধরে অষ্টশীল পালন করছি, এতে বোধহয় ছোটকালে সেই পাপগুলা মাফ হয়ে যাবে অথবা ক্ষয় হয়ে যাবে। ওদিন ক্ষয় হবে না। শুধুমাত্র ক্ষয় হতে পারে মার্গফল লাভ করলে। পাপ ক্ষয় হয় কি লাভ করলে? মার্গফল লাভ করলে। তাই বুঝছ? এখন মার্গফল কিভাবে লাভ করতে হবে এটা অবশ্যই জানতে হবে তোমাদেরকে। এবার আসো আমরা কিভাবে শ্রোতাপত্তি মার্গফল পেতে পারি এটা আলাপ করি। এটা পেতে পারলে জীবনটা সার্থক হয়ে যাবে। কারণ তুমি যতই দান দাও না কেন, যত শীল পালন করো না কেন, তুমি যতই বড় লোক হোক না কেন, যত বড় মহাদেব হোক না কেন, তুমি যত শিক্ষিত হোক না কেন, মার্গফল লাভ না করে যদি মরে যাও তাহলে তোমার জন্য নরক চতুর অপায় খোলা থেকে যাবে। ওই রাস্তা খোলা অবস্থায় মরবে তুমি। তার মানে তুমি নরকে যাবে না এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। নরকে যেতে পারো। 4 অপায় কি কি? প্রেতলোক, অসুর লোক, নরক লোক, তীর্যক লোক। এই যে 4টা লোকে তুমি জন্ম নেবে না কেউ গ্যারেন্টি দিতে পারবে না। বরং বুদ্ধের ভাষা কি জানো? বুদ্ধ কি বলছেন? এই চতুর অপায় নাকি তোমার আমার প্রত্যেকের ঠিকানা, স্থায়ী ঠিকানা। তোমার আমার প্রত্যেকের স্থায়ী ঠিকানা কি? চতুর অপায়। প্রেতলোক, প্রেতলোক, অসুর লোক, তীর্যক লোক, নরক লোক। এই 4টা না লেলো पहले बार प्रेता को सूर्य को त्रिश है वो मेरे को दिल्ली को पे मांगे पुण्य मरा कोई दिए अभी तो लाभ हो जाता है मला कोई प्यास नहीं। তাই মার্গফল লাভ না করে যদি কেউ মরো অপায়ে যাওয়ার পথেই তোমার জন্য উন্মুক্ত। এভাবে কতজনে মরেছে হিসাব নাই, অপায়ে গেছে। আমি আগে অনেকবার বলেছি, বড় বড় মহাদেবদের কথা বলেছি, আমার মায়ের কথাও বলেছি। আমার মাও 1 মাস প্রেতলোকে ছিল মারা গিয়ে। যেহেতু উনি চিটগঙ্গে মরেছেন,
আমার ছেলে আমার মেয়ে, এই চিন্তা তার ছিল। মনে রাখো, মরবার আগে যদি তৃষ্ণা উৎপন্ন হয়, সেই তৃষ্ণা তোমার ছেলে মেয়ের কারণে হোক, ধন সম্পত্তির কারণে হোক, যেই কারণে হোক, তৃষ্ণা উৎপন্ন হয়ে মরলে প্রেত লোকে যেতেই হবে, প্রেত হবে মরবার আগে। তাই কেউ আমার ছেলে আমার মেয়ে, আমার টাকা পয়সা, আমার মান সম্মান, ইজ্জত, ঘর বাড়ি, এগুলো যদি কেউ চিন্তা করে বলে, ছেলে মেয়েরাও যদি বলে বাবা মা তুমি মরে যাচ্ছ, সম্পত্তি ভাগ করে দিয়ে যাও, আমাকে ওই সম্পত্তি দিবে বলে তুমি বলো, এগুলো যদি মা বাবাকে কানে কানে বলে, সে মা বাবা প্রেত না হয়ে থাকবে না, অবশ্যই প্রেত হবে। তাই কথায় কথায় বলছি, মনে রাখো, তৃষ্ণা চিত্ত নিয়ে মরলে প্রেতলোক, দেশ চিত্ত নিয়ে মরলে, দেশ মানে রাগ, দেশ চিত্তে নিয়ে মরলে নরক লোক, মোহ চিত্তে নিয়ে মরলে, মোহ বলতে কিছুই না বোঝা, একেবারে হুঁশ নাই, বেহুশ হইয়া যদি মরে যায় অজ্ঞান অবস্থায়, এভাবে মোহ নিয়ে মরলে তির্যক লোক, পশু পক্ষী হয়। মনে রাখো, ভালো মতো মনে রাখো, কৃষ্ণিয়া নিয়ে মরলে কি হয়? কৃষ্ণিয়া নিয়ে মরলে প্রেতলোক, প্রেতলোকে, দেশচিত্ত নিয়ে মরলে নরক লোকে, এবং মোহচিত্ত নিয়ে মরলে পশু পক্ষী তির্যক লোকে জন্ম নিতে হয়। কত ভয়ের কথা। হ্যাঁ, সংসার যারা করে তাদের কিছু না কিছু তৃষ্ণা থাকবেই মরবার সময়, অথবা বেহুশ হইয়া পড়ে, কেউ কিছু জানে না, কোনো খবর নাই, কাজে বসে না, চোখেও দেখা না, এরকম কতজনে মরতেছে। সুতরাং তির্যক লোক, নরক লোক, প্রেত লোক আমাদের জন্য সবসময় খোলা। তাই আমাদেরকে অন্তত শ্রোতাপত্তি মার্গফল লাভ করেই মরার চেষ্টা করতে হবে। শ্রোতাপত্তি মার্গফল যারা লাভ করে তারা এই চার অপায় মুক্ত হইয়া মরে, চার অপায় আর জন্ম নেয় না। শ্রোতাপত্তি মার্গফল যে লাভ করবে সে চারটা অপায় মুক্ত হয়ে মরবে, তার মানে চার অপায় ভয় আর তার নাই, সে সুগতি প্রাপ্ত হবে, হয় দেবলোক, নাই মনুষ্যলোক, নাই ব্রহ্মলোক, কোথাও যে কোনো এক জায়গায়। তাহলে শ্রোতাভক্তি মার্গফল কিভাবে লাভ করি, কিভাবে পাবো, এটা আমরা এবার আলাপ করব। শ্রোতাভক্তি মার্গফল লাভ করতে হলে তিনটা উপাদান পরিপূর্ণ করতে হবে। এক, সৎকায় দৃষ্টি দূর করতে হবে, সৎকায় দৃষ্টি দূর করতে হবে। কি বলছে? সৎকায় দৃষ্টি অর্থ কি সেটা আমি বলতেছি তোমাদের। সৎ কায়, সৎ অর্থ স্থির, নিত্য। কায় বলতে এই আমি, সবকিছু, আমি তুমি থেকে শুরু করে পৃথিবীর যত জিনিস বস্তু আছে সবকিছুই কায়। আমাদের এই কায়, রূপকায়, নামকায়, এই দুটা সমষ্টি তোমার আমার শরীর, তাই না? এই রূপকায়, নামকায় অথবা এই আমি নামক এটাকে যদি কেউ মনে করে যে এটা সৎ, তার মানে এটা নিত্য, স্থির, এটা কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হয় না। এমন যদি কেউ মনে করে তাহলে এটা ভুল দৃষ্টি, এটাকে দূর করতে হবে। যারা মনে করে আমার মধ্যে আত্মা আছে, এই আত্মাই ধ্রুব সত্য, এই আত্মাই পুনর্জন্ম নেই, পাপ পুণ্য যাই করুক না কেন আরেক জন্মে যখন যায় এই আত্মাই আরেক জন্মে যায়। কুকুর হইয়া জন্ম নিলেও ওই আত্মা কুকুর শরীরে ঢোকে, মানুষ হইয়া জন্ম নিলে ওই আত্মা মানুষের শরীরে ঢোকে, তখন মানুষ হয়। এরকম অনেকে মনে করে থাকে, এটা ভুল ধারণা। আত্মা এভাবে শরীরে ঢুকে ঢুকে নতুন জীবন লাভ করে না, বুঝছ? যেহেতু বৌদ্ধ ধর্ম আত্মাবাদী নয়, কি বাদী?
অনাত্মাবাদী। অনাত্মাবাদী বুদ্ধ ধর্মে বলছে আত্মা বলে স্থির কোনো জিনিস নাই, কিন্তু যারা মনে করে স্থির একটা জিনিস আছে, এটা সৎকায় দৃষ্টি। আর বুঝছ, আত্মা নামক একটা জিনিস আছে যেটা স্থির, কোনোদিন ধ্বংস হয় না, এটাই নির্বাণ লাভ করবে, এটাই মোক্ষ লাভ করবে। যদি কেউ বিশ্বাস করে, ওটা সৎকায় দৃষ্টি। সৎকায় দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টি, ভুল দৃষ্টি। এই দৃষ্টি যতদিন মুছে যাবে না, যতদিন তোমরা এটা বিশ্বাস করতে থাকবে, ততদিন শ্রোতাপত্তি মার্গ ওপর পাবে না। বুঝছো নাকি? তাই তোমার আমার শরীরে আত্মা বলে কোনো জিনিসই নাই। বুঝছ? সংক্ষেপে তোমাদের বুঝাই অনাত্মা জিনিসটা একটু করে আমি বুঝাই। আমি অনেক জায়গায় গিয়েছি, আমাকে এই আত্মা সম্পর্কে বেশি জিজ্ঞেস করে মানুষ, বিশেষ করে ভিন্ন ধর্মের লোকেরা আত্মা বিশ্বাসী। অনাত্মা বলে কোনো ধর্মে নাই, শুধু বৌদ্ধ ধর্ম ব্যতীত। তাই আমাদের সাথে যুক্তিতর্ক করতে মানুষের অভাব হয় না, সবাই আত্মাবাদী। অন্যান্য ধর্মের প্রত্যেকে আত্মা আছে বলে বলবে, শুধু আমরাই বলবো অনাত্মা। এমনকি আমাদের বৌদ্ধ ধর্মের লোকেরাও আত্মা নাই। হ্যাঁ, অনেকে আশ্চর্য হয়, কি ভাবতে আত্মা নাই? বৌদ্ধ হয়েও আত্মা আছে কি নাই জানে না অনেক লোক আছে। তাই আমি বলি, আমি অনেকের সাথে এইসব আলাপ করার সময় আমাকে যখন অনেকে প্রশ্ন করে, যেমন ঢাকায় ডক্টর কাসিমউদ্দিন খান, খুব শিক্ষিত, উনি আমাকে যখন জিজ্ঞেস করে, তাহলে ভাবছে অনাত্মা কেমন বুঝলাম না। আমি বললাম, আচ্ছা আপনি বলেন তো, আপনি তো ডাক্তার, প্রাণ কোথায় আছে আপনারা বলেন ডাক্তার হিসাবে, প্রকৃত ডাক্তার। সে একটু চিন্তা করে বললো, প্রথমে বললো এখানে হৃদয়ে, এই ঠিক হৃদয়ে এখানে আছে আত্মা। আপনি চিন্তা করে বলছেন তো? আমি বললাম হ্যাঁ ভাবতে এখানে আছে। কি এখানেই নাকি শুধু আত্মা আছে? আরো একটু চিন্তা করো। হ্যাঁ ভাবতে এখানে আছে। আমি বললাম, যারা আত্মাবাদী তারা বলে আত্মা আছে বলেই আমরা অনুভূতি পাই, গরম ঠান্ডা ভালো মন্দ সবকিছু অনুভব করি আত্মা আছে বলে, তাই না? হ্যাঁ মানতে হয়। তাই যদি হয়, আপনার কানে আমি চিমটি কাটলে ব্যথা পান না? পাই। আত্মা আসেনি? আছে, এখানে আছে। তখন উনি বললেন আত্মা এখানেও আছে। আপনার পায়ে ওই যে একেবারে বুড়া আঙুলে যখন আমি চিমটি কাটবো ব্যথা পাবেন? পায়। তাহলে ওখানে আত্মা আছে? ওখানেও আত্মা আছে। তাহলে ওখানেও আত্মা আছে। তাহলে আত্মা আপনার শরীরে সর্বত্র তো। আপনি যে বলছেন এখানে ডাক্তারি বিদ্যায় আপনি বলতেছেন এখানে, তা তো ঠিক হইল না। ঠিক হইল না। যেহেতু আত্মা আছে বলে অনুভব করি, মরা লোক আত্মা নাই অনুভব করে না, তাদের কথা আর কি। তাই তাদের কথাকে নিয়ে বললাম, তাহলে পায়েও যখন অনুভব আপনি করেন গরম ঠান্ডা ব্যথা বেদনা, আত্মা পায়েও আছে, মাথায়ও আছে, সারা শরীর আছে তো? সারা শরীর আছে। আচ্ছা মানছেন তো? মানছি। এবার বলুন তো তাহলে, হয়তো কোন একটা কারণে আমার পা দুটা কেটে ফেলতে হলো, পা দুটা ডাক্তার বললো আর কি কথার কথা আমি অ্যাক্সিডেন্ট করলাম, অথবা আমার পা দুটা পৌঁছে গেল, আর আমি ভালো পা কোনোদিন পাবো না। হয়তো আমার পা দুটা হাঁটু থেকে দুটা কেটে ফেলা হলো। আমি বললাম, হাঁটুতে যে আত্মা ছিল, এই আত্মা নষ্ট হয়ে গেল? ডক্টর কাসিমউদ্দিন খান খুব চিন্তায় পড়ে গেল। উনি হ্যাঁ বলতে পারলো না, না বলতে পারলো না। তাই তো? আচ্ছা ভালো কথা, এই দুটা হাঁটু, এই হাঁটু থেকে পা ফেলে দিয়ে কিন্তু মানুষ মরে না। এইখান থেকে একেবারে চংখার এখান থেকে আপনার এখান থেকে পা দুটা কেটে ফেলে দিল, প্রায় শরীরের অর্ধেক অংশ চলে গেল। তার অর্থ কি এই, আপনার পায়ে যে আত্মা ছিল, এই আত্মাগুলা নষ্ট হয়ে গেল? আপনার শরীরের অর্ধেক আত্মাকে নষ্ট হয়ে গেছে?
বলতেছে যে আমি তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছেন না? ভালো মতো চিন্তা করুন। আপনি একটাকে বলছেন আত্মা সারা শরীরে আছে, প্রথমে বলছেন আত্মা এখানে আছে, কিন্তু অনুভূতি ব্যথা বেদনা আত্মা আছে বলেই বুঝতে পারি, তাই আপনি বলবেন সারা শরীরে আছে। এবং সারা শরীরে থাকলে এখান থেকে যখন আমি কেটে ফেলে দিলাম দুটোটা অংশ, অর্ধেক আত্মা নষ্ট হয়ে যাবে না? চুপ হয়ে গেল। আচ্ছা, তাতেও কিন্তু মানুষ মরে না, অর্ধেক আত্মা নিয়ে মানুষ বাঁচে। কথার কথা ধরেন না, অর্ধেক আত্মা নিয়ে বাঁচে। এই হাত দুটো এখান থেকে কেটে ফেলে দিল, তাও মরে না। কান কেটে ফেলে দিল, তাও মরে না। নাক কেটে দিল, ঠোঁট কেটে ফেললো, চোখ কেটে বের করে দিল, তাও কিন্তু মরে না। মরে? মরে না। তাহলে শরীরের অনেক অংশ, 3 ভাগের 2 অংশই তো কেটে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে। তার মানে শরীর থেকে 3 ভাগের 2 ভাগ আত্মা নষ্ট হয়ে গেছে। মরছে না? উত্তর দিতে পারছে না। শরীরের 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এমনকি 100 ভাগের 1 ভাগ আত্মা নষ্ট হয়ে গেছেও বলতে পারে না। কেন? তাদের থিওরিতে বলছে আত্মা অবিনশ্বর, আত্মা কোনোদিন সামান্য অংশও নষ্ট হয় না। সুতরাং তারা কোনো মতেই উত্তর দিতে পারছে না। যেহেতু আত্মা কোনোভাবে নষ্ট যেহেতু হয় না, সেহেতু এই পায়ে অর্ধেক কেটে দিলেও, এখান থেকে হাত কেটে দিলেও আত্মা নষ্ট হয় বলে তারা বলতে পারবে না। তাহলে তাদের থিওরির সাথে কোনোটাই মিলতেছে না। তাই একদল কি বলে জানো? বলে যে যখন পা কেটে, ওই এটা খাগড়াছড়িতে, খাগড়াছড়ি মহলছড়িতে একদল হিন্দু আসছিল, না মহলছড়ি না, দীঘিনালা, দীঘিনালা পাহাড়ের উপরে একটা কেউ, ওখানে 1992 মনে হয়, 92 সালে মনে হয়, কিছু হিন্দু আসছিল, আমাকে আত্মার কথা জিজ্ঞেস করছিল। তখন তাদেরকে যখন এটা বললাম, তখন তারা বললো ভাবতে পা যখন কেটে দেন, কেটে ফেলার সাথে সাথে পায়ের আত্মাগুলো শরীরে ঢুকে যায়। ও তুমি তো হেবি বুদ্ধিমানের উত্তর দিতে দেখি। কতগুলো হিন্দু হাত যখন কেটে ফেলে, সাথে সাথে হাতের অংশ বলে এটা ঢুকে ফেলে। আচ্ছা, তাহলে আমি বললাম ঠিক আছে, আপনার কথা মানলাম। টিকটিকি দেখছেন? টিকটিকি যখন একে অন্যকে ফাইট করে অথবা পালায়, টিকটিকি পিছনের লেজ কেটে ফেলে। পিছনের লেজ যদি কেউ কেটেও দেয়, অথবা নিজে নিজেও মাঝে মাঝে টিকটিকি নিজের লেজটা কেটে ফেলে দিয়ে যায়। টিকটিকির লেজ যখন কেটে পড়ে মাটিতে, এইভাবে লড়তে দেখছেন? দেখছি। কই? আপনি তো বলছেন প্রাণহীন, লাড়াচাড়া করতে পারে না। ওই টিকটিকির ওখানে প্রাণ আছে, এগুলো লড়তেছিল। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল, প্রাণ নষ্ট হয়ে গেল, আর উত্তর দিতে পারল। কোন দিকে পালাবে সে? আমি ওদিকে ধরতেছি, যেদিকে পালাবে আমি সেদিকে ধরতেছি। তাহলে কি বুঝলেন? আমি বললাম আমরা তো কিছু বুঝছি না। আত্মা বলে অবিনশ্বর, এমন কোনো কিছু নাই। আমি বললাম আমাদের বৌদ্ধ ধর্মে কি বলে? সমষ্টিগত একটা সম্মিলনে একটা অনুভূতি হয় মাত্র। রূপ, নাম, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান করে 5টা উপাদান আমার তোমার প্রত্যেকের মধ্যে আছে। এগুলাই যখন একত্রে কাজ করে, সেখানে আবার 4টা মহাভূত, পৃথিবী, জল, বায়ু, আগুন, এগুলো সব যখন সুন্দরভাবে কাজ করে, তখন সেখানে অনুভূতি জ্ঞান হয়। এই অনুভূতি জ্ঞানকেই আমরা তোমরা মনে করি আত্মা আছে বলে হয়, আসলে নয়। আমি তখন বললাম আপনারা রেডিও দেখেছেন না? হ্যাঁ দেখেছি। রেডিওতে যখন ব্যাটারি থাকে না, তখন রেডিও আওয়াজ করে না। ব্যাটারি দিলাম, কিন্তু ওখানে যে সাউন্ড বক্স নষ্ট, তাও আওয়াজ করে না। সাউন্ড বক্স ভালো, ব্যাটারিও আছে, ওখানে ভিতরে 2-1টা তার ছিঁড়ে গেছে, আওয়াজ করে না। তার মানে রেডিওর নাম কি ব্যাটারি? রেডিওর নাম কি সাউন্ড বক্স? রেডিওর নাম কি ওই 2-1টা তার? যেহেতু তারের কারণেই রেডিও আওয়াজ করে না, ওই সাউন্ড বক্সের কারণে আওয়াজ করে না, ব্যাটারির কারণে আওয়াজ করে না।
তাই ও ব্যাটারি সার্ভবক্স তার এগুলো কি রেডিও বলে? রেডিও প্রাণ কি সেটাই নয়। সমস্ত মেশিন একসাথে যখন সুন্দরভাবে সামঞ্জস্য রেখে কাজ করে তখনই রেডিও কাজ করতে পারে। রেডিও আছে বলে আমরা বলি, ঠিক তো? ঠিক। আমি বললাম সেটাই হচ্ছে আসল কথা। আমাদের তোমাদের শরীরে অবিনশ্বর নষ্ট হয় না এরকম একটা কোন জিনিস, প্রাণ বলো আত্মা বলো, কিছুই নাই, কিছুই নাই। অনাত্মা, সেজন্য আমরা বলি অনাত্মা। বুঝছ? অনাত্মা বাক্য বুদ্ধ এমনি আমাদের বলছে নাকি? তাই আত্মা বলে কোনো কিছু নাই, আত্মা পুনর্জন্ম গ্রহণ করে এটা নয়। তখন ডক্টর কাসিমউদ্দিনটা বলতেন, আমরা তো মনে করেছিলাম আত্মাই পুনর্জন্ম গ্রহণ করে, যে আত্মা পুণ্য করলো সে আত্মা আরেক জন্মে উচ্চ করে বড় মানুষের পেটে ঢুকলো, অথবা দেবলোকে গিয়ে দেবতা শরীরে ঢুকলো, দেবতা হলো, রাজার ছেলে হলো, অমুক হলো, সমুক হলো। ওই আত্মাই রূপ পরিগ্রহ করতেছে। তাহলে বলুন তো কিভাবে এই আত্মা রূপ পরিগ্রহ করে, এই কর্মফল কিভাবে বা সে ভোগ করে? বুঝলাম না। আমি বললাম ঠিক আছে কাসিমউদ্দিন খান, আমি বলি, আমি কিন্তু আমার নিজের থেকে বলবো না, মিলিন্দ প্রশ্নের উত্তর থেকে বলবো। আমি বললাম সেটা কেমন? মিলিন্দ প্রশ্ন বলে একটা বই আছে, বুঝছো? সেখানে এটা সুন্দর একটা উত্তর আছে। সেটা হলো এরকম, ধরো মিলিন্দ রাজা নাগসেন অরবকে এরকম একটা প্রশ্ন করেছিল, ঠিক এরকম। তখন মিলিন্দ রাজাকে নাগসেন অরব জিজ্ঞেস করেছিলেন, মহারাজ ধরুন আপনি কোন এক সময় এক সুস্বাদু আম খেয়েছেন, খুব ভালো লেগেছে, আপনার মনে হলো ভবিষ্যতেও এই আম খেতে পারলে খুব ভালো লাগবে। তা আপনি মন থেকে ডেকে বললেন, মন্ত্রী যে আম আমি খেয়েছি এই আমের বীজি সুন্দর করে সংরক্ষণ করে মাটিতে লাগাও, যেন সেটা গাছ হয়, ফল হয়। মন্ত্রী আপনার কথা মতোই সেই আমের বীজিটা সুন্দর করে মাটিতে লাগালো, সুন্দর সারটা দিয়ে ঘেরাও দিয়ে রাখলো। যথাসময়ে গাছটা বড় হলো এবং যথাসময়ে ফল দিল। যখন ফল হলো সে মন্ত্রী আপনার কাছে সে একটা আম গাছ থেকে পেরে নিয়ে আসলো। আপনি খেয়ে দেখলেন হুবহু সেই প্রথম আমের মতো। প্রথম যে আম আপনি খেয়েছিলেন সে আমের মতো চেহারা, সে আমের মতো গন্ধ, সে আমের মতো সাইজ, সে আমের মতো স্বাদ। মহারাজ ওই আম কি সেই আম? কি আমরা যে অনেক রকমের গাছ লাগাই, আম গাছ বলো, জাম গাছ বলো, কাঁঠাল গাছ বলো, বীজি লাগাই, ওই আগে যেরকম ফল সেরকমই তো স্বাদ, সেরকমই তো রূপ হয়, তাই না পরের গাছগুলা? কিন্তু ওই আম কি এই আম? কি একই আম নাকি? একই আম নয়। আবার ওই আম এই আম নয় সত্য, কিন্তু এই আমের সাথে ওই আমের কি কোনো সম্পর্ক নাই? আছে। ইহাই বুদ্ধ বলেছেন অনাত্মাবাদ কর্মফল কেমন সংযোগ। বুঝছ? আত্মা নয়, এভাবে কর্মের একটা সংযোগে আমরা ঘুরপাক খাচ্ছি। ওই আম এই আম নয়, কিন্তু ওই আম হচ্ছে হেতু, ওই আমের বীজি হেতু, এই আমের নতুন আমটা হচ্ছে ফল, হেতু ফল। কোন প্রাণ আরেক শরীরে ঢুকে গরু হয়ে যায়, মানুষ হয়ে যায়, হাতি হয়ে যায়, মানব হয়ে যায়, নরকে চলে যায়, এটা নয়। হেতু ফল হয়ে রূপ পরিগ্রহ করছে। বরফকে তুমি গ্লাসে দিয়ে রাখো, কিছুক্ষণ ঠান্ডা করে রাখলে বরফ খুলে কি হয়? পানি। বরফ কি পানি? বরফকে কি তোমরা পানি রাখো? না, বরফকে বরফ রাখি, পানিকে পানি রাখি। যেহেতু বরফের গুণ আর পানির গুণ এক নয়। বরফ খুব ঠান্ডা, পানি কম ঠান্ডা। বরফ যেগুলো এক জায়গায় বসিয়ে রাখা যায়, সে এরকম নিচের দিকে ঢালু দিকে গড়াইয়া পড়ে না, কিন্তু পানি বসিয়ে রাখা যায়?
একটা পাত্রে রাখতে হবে, নতুবা সে গড়িয়ে পড়বে। এই দেখো মিলছে না, পানি আর আইস বরফ ভিন্ন, কিন্তু সে বরফকেই একটুখানি ঠান্ডা করলে পানি হয়ে যায়। একই জিনিস নয়, কিন্তু একটার সাথে একটা সম্পর্ক কি নাই? ওই বরফ থেকেই তো পানি হয়েছে। হ্যাঁ, এই পানিকে যখন তোমরা গরম করবে, যখন তোমরা আগুনে ফুটাবে, এই পানি ফুটে গিয়ে বাষ্প হয়ে যাবে। এই বাষ্প হয়ে এমন সময় তুমি দেখবে যে তোমার ওই পাত্রে পানি একেবারে শুকিয়ে গেছে। কিন্তু তোমরা যদি সেই শুকিয়ে যাওয়া পানিকে চোঙা নিয়ে যদি ধরো ওইদিকে, ওই যে মদ রান্না করে দেখো না, অথবা ল্যাবরেটরিতে অনেক কাজ করি আমরা, এদিকে চোঙা দিয়ে ওই আরেকটা পাত্রে যদি আমরা ঠান্ডা জায়গায় যদি নিয়ে রাখি, এদিকে পানি শেষ হয়ে গেছে, কিন্তু ওটা বাইরে আমরা কোথাও যেতে দিই না, ওই চোঙায় আবার ওই আরেকটা পাত্রে যখন আমি রাখি, টুক 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 করে যখন পরে এই বাষ্পটা আবার পানি হয়ে ওখানে জমা যখন হয়, দেখবেন আগে যে পানি ছিল সে একই পরিমাণের পানি ওখানে, তার মানে এই পানি সেই পানি। কিন্তু যদি আমি খোলা রাখতাম, এই বাষ্পটা আকাশে উঠে যেত। তাহলে পানি আর বাষ্প কি একই? ভিন্ন। পানি আকাশে ভাসতে পারে না, বাষ্প আকাশে ভাসতে পারে। পানিকে দেখা যায়, বাষ্পকে দেখা যায়। তথাপি কিন্তু পানি হচ্ছে আসল। পানির বিভিন্ন রূপ। পানি হয় একবার, বরফ হয় একবার, বাষ্প হয় একবার, মানুষ হয় আমরা একবার, অনেক সময় দেবতা হয়, অনেক সময় ব্রহ্মা হয়, অনেক সময় পশু পক্ষী হয়, অনেক সময় আমরা তির্যক প্রাণী হই, অনেক সময় নরকের প্রাণী হই। যাই হয় না কেন, আমি তুমি সেই। আমার কর্মের ফলে আমি বিভিন্ন রূপ পরিগ্রহ করছি মাত্র। কোন আত্মা আমাকে এভাবে সংসারে পরিভ্রমণ করায় না। রূপ পরিবর্তন হয় কর্মের ফলে। কর্ম মানে কি? ফোর্স, শক্তি। এই যে পানিকে যে গরম করছো, এই গরমে একটা শক্তি প্রয়োগ করেছো। তো পানিকে যে তুমি ঠান্ডা করে বরফ বানাইছো, এটাও একটা শক্তি প্রয়োগ করেছো। তদ্রূপ তুমি আমি পূর্ণ কাজ করলাম, পূর্ণ একটা শক্তি। এই শক্তিতে আমি ডেভেলপ হতে বলা হলাম। আমি তুমি একটা মানুষ হত্যা করলাম, পাপ কাজ করলাম, এই পাপ কাজ কর্ম একটা শক্তি, আমি নরকে চলে গেলাম। বুঝছো? উদাহরণ দিচ্ছে যে এভাবে বুঝতে হবে আমাদেরকে যে আমরা সংসারে পরিভ্রমণ করছি, এখানে স্থির স্থায়ী নিত্য কিছুই নাই, এমনকি আত্মা বলেও নাই, আছে অনাত্মা। আমরা বলি অনাত্মা, তাই অনিত্য, দুঃখ, অনাত্মা। এইভাবে যদি আমরা বুঝতে পারি আমার মধ্যে আত্মা বলে কিছু নাই, অনাত্মা, তাহলে আমরা সৎকারের দৃষ্টি দূর করতে পারব। কিন্তু সাধারণ মানুষ এভাবে বই পড়ে, এভাবে ধর্ম লেকচার শুনে আমার মধ্যে অনাত্মা, আমার মধ্যে আত্মা নাই, এটা বিশ্বাস করতে পারে না। তাই কি করতে হয়? ধ্যানে বসতে হবে, ভাবনায় বসতে হবে। ভাবনা বসেই এই জ্ঞান তুমি আমি পেতে পারি। যখন আমরা তোমরা ভাবনায় বসে, ভালো মতো খেয়াল করো, তোমরা 6 দিন 7 দিন বসছ, যখন আমরা ভাবনায় বসি স্মৃতি দিতে থাকি, শ্বাস টানছি ছাড়ছি, শ্বাস টানছি ছাড়ছি, তাই না? স্মৃতি দিচ্ছ তো? স্মৃতি যখন দিচ্ছ, তুমি খেয়াল করে দেখো, ব্যথা বেদনা উঠছে, আবার চলে যাচ্ছে, আবার অদৃশ্য হচ্ছে, আবার ব্যথা বেদনা আসছে, আবার স্মৃতি দিচ্ছে, আবার সেই ব্যথা বেদনা চলে গেছে। কিছুক্ষণ পরে দেখছো তোমার মন হঠাৎ করে কোথায় কোথায় উড়ে গেছে, তোমার মন কোথায় কোথায় ভেসে যাচ্ছে, কি কি অদ্ভুত অদ্ভুত ভাবনা চিন্তা তোমার মাথায় আসছে। সেগুলিকে তুমি স্মৃতি দিয়ে যখন জানছ, সেগুলো আবার নিমিষের মধ্যে মিশে গেছে। কি এগুলো কি তোমার আত্মা করতেছে না, নাকি কোন সৃষ্টিকর্তা করতেছে? কেউ করতেছে না। কারণ কি বলছি আমি? এটা আমার শরীর এবং মনের ধর্ম। কি বলছি? শরীর এবং মনের ধর্ম। তোমার শরীরে ব্যথা লাগছে, পা ঝিনঝিন করছে, কোমর ব্যথা লাগছে, ঘাড় টান টান লাগছে, এগুলো কিসের ধর্ম?
তোমার শরীরের ধর্ম। মন এদিক ওদিক চলে যাচ্ছে, মনে আলসি আসছে, ঘুম আসছে, এগুলো কিসের ধর্ম? মনের ধর্ম। এটা তোমার মনের ধর্ম, শরীরের ধর্ম। এটাকে সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছে নাকি? না, সৃষ্টিকর্তা পাঠিয়ে দেয় নাই। আত্মার কারণ হয় নাকি? আত্মার কারণও হয় না। তাই তুমি যখন শ্বাস টানছ, ছাড়ছ, টানছ, ছাড়ছ, তুমি কি দেখছ? শ্বাস টানছি, রূপ। কি টানছ? রূপ টানছি। বাতাস, রূপ। আর তুমি জানছ, জানছ না? শ্বাস টানছি, জানছি, শ্বাস ছাড়ছি, জানছি। না জেনে তোমরা কখনো জানছো তো? শ্বাস টানছি, জানছি, শ্বাস ছাড়ছি, জানছি। শ্বাস কি? রূপ। জানো কি দিয়ে? তাহলে কি দিয়ে জানো? মন দিয়ে। মনকে কি বলে? না। তাহলে শ্বাস একটা টানার সাথে সাথে দুইটা জিনিস জোড়ায় এক জোড়া উৎপন্ন হচ্ছে। শ্বাস টানছি, জানছি। শ্বাস কি? রূপ। জানছি কি? নাম। কি হলো? রূপ, নাম। এক জোড়া না? শ্বাস ছাড়ছি, জানছি। শ্বাস ছাড়ছি। শ্বাস কি? রূপ। জানছি কি? নাম। তাহলে শ্বাস টানছি, রূপ, নাম। শ্বাস ছাড়ছি, রূপ, নাম। শ্বাস টানছি, রূপ, নাম। শ্বাস ছাড়ছি, রূপ, নাম। তুমি একদিন বসো, এক মাস বসো, এক বছর বসো, যতদিন বসো না কেন, তুমি শুধু এটাই দেখতে পাবে যে রূপ, নাম, রূপ, নাম, রূপ, নাম। তাই না? রূপ নামের বাইরে কিছু দেখবে? শ্বাস টানা ছাড়া স্মৃতি করলে এর বাইরে কিছু আছে? তুমি বুঝতে পারবে রূপ, নাম, রূপ, নাম, রূপ, নাম, রূপ, নাম। এই রূপ নামের বাইরে কিছুই না। আমি এত ভালো মতো স্মৃতি দিচ্ছি, আমি রূপ নামই দেখছি। তখন তোমার আমার মনের ভিতরে জ্ঞান, উপলব্ধি আসে। আমি, তুমি, সে, পৃথিবীতে যত মানুষ আছে, এই 31 লোকভূমিতে যত প্রাণী আছে, প্রত্যেকের মধ্যে রূপ নাম আছে। রূপ নাম ব্যতীত কেউ নাই। রূপ নাম, রূপ নাম, রূপ নাম। রূপ নাম পরিচ্ছেদ জ্ঞান। আমার তোমার মধ্যে রূপ আছে, এই জ্ঞানটা। রূপ নাম পরিচ্ছেদ জ্ঞান। পরিচ্ছেদ একটা দিয়েছে মাঝখানে। পরিচ্ছেদ মানে কি? সীমা রেখা, ভিন্ন। তুমি আমি ভিন্ন। রূপ নাম পরিচ্ছেদ জ্ঞান। তার মানে রূপ এবং নাম ভিন্নতর, একই জিনিস নয়। এই জ্ঞানটাও হয়। রূপ আছে, নাম আছে, কিন্তু রূপ এবং নাম এক নয়। নাকি? পা তুলছি, পা টানছি, পা ফেলছি। পা তুলছি, টানছি, 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 ফেলছি, টানছি। না দাঁড়াই তো আমরা করি না। পা তুলছি, কি তুললাম? রূপ তুললাম। কি তুললাম? রূপ। জানছি, না। টানছি, কি টানলাম? রূপ। জানছি, না। ফেললাম, কি ফেললাম? রূপ। জানছি, না। তাহলে পাশে আমরা এক কদম নিলাম। এই এক কদম নেওয়াতেই তো স্মৃতি দিতে জানলে 3 জোড়া রূপ নাম উৎপন্ন হচ্ছে। টানছি, রূপ নাম। তুলছি, রূপ নাম। টানছি, রূপ নাম। ফেলছি, রূপ নাম। নাকি? তাহলে বসে থাকলেও রূপ নাম, চলনেও রূপ নাম। তুমি যদি ঘুমাও, ঘুমের মধ্যে ধরো তুমি শ্বাস টানছো, ছাড়ছো, টানছো, ছাড়ছো, তাও তো রূপ নাম। তুমি খাচ্ছ, খাচ্ছি, জানছি, খাচ্ছি, জানছি। তুমি যা খাও, এটা কি? খাবার কি? রূপ। তুমি জানছো, না। তুমি চিবাচ্ছ, কি চিবাচ্ছ? রূপ। তুমি জানছো, না। তুমি গিলতেছ, কি গিলছ? রূপ। জানছো, না। আচ্ছা, তুমি পানি খাচ্ছ, পানি কি? রূপ। খাচ্ছ, রূপ। রূপ খাচ্ছ, জানছো, না। রূপ নাম। রূপ নামের বাইরে কিছু আছে? তাহলে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যাহাই করো, রূপ নাম জোড়ায় 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 উৎপন্ন হচ্ছে। তোমার আমার মধ্যে রূপ নাম ছাড়া তো কিছুই নাই। তবে রূপ এবং নাম একই জিনিস নয়। রূপকে নাম পরিচালনা করে, তাই না? মন শরীরকে পরিচালনা করে। শরীরের চেয়ে মন অনেক শক্তিশালী। তাও তুমি বুঝবে।
কিভাবে বুঝবে জানো? তোমার মন, তোমার শরীর যেতে শক্তিশালী কিভাবে বুঝবে আমি বলি। ধরো তোমরা ধ্যান করতেছ, ধ্যান করতে করতে হঠাৎ ধরো গালে একটা মশা কামড় দিছে, তোমাকে কিন্তু বলছে তোমার গুরু, যদি তুমি কিছু জানো আস্তে করে তুমি করবে, কিছু করতে চাইলে আস্তে করে করবে। ধরো মশা যে কামড় দিচ্ছে, এই কামড় দেওয়া জায়গায় তুমি যদি হাত দিয়ে যদি এরকম করতে চাও, তাহলে হাত আস্তে করে তুমছি 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 করে আমি হাত দিয়ে মনে মনে করতে হবে। কিন্তু তুমি দেখবে যে মশা যখন কামড় দিয়েছে, তোমার মনের পদার্থে এরকম করে তুমি ফেলছো, তাই না? শুধু গালে না, শরীরে যে কোনো জায়গায় কিছু একটা যখন হয় এরকম করে ফেলছো, পরে আমি তো স্মৃতি দিই না, পরে তুমি বুঝছো যে স্মৃতি দাও নাই, ঠিক না? তাহলে তোমার তোমার এই যে তুমি যে হাত এখানে দিয়েছ, হাত এখানে দিয়েছ, কেমনে হাত দিয়েছ? তোমার এই হাত কি এমনি উঠে গেছে? হয়তো তুমি বলবে গুরু মানুষের হাত তো রূপ, মন জানতে পারছে না, এ তো না, মন তো থেকে খুব ধীর, ওটা তো স্মৃতি, স্মৃতিটা ধীর হয়েছে যে, কিন্তু মন তো অনেক তাড়াতাড়ি কাজ করে ফেলছে। কিভাবে? মশা কামড় দিয়েছে বলার সাথে সাথে তোমার ভিতরের মন বলছে হাত দিয়ে এখানে, যেখানে চুলকাচ্ছে সেখানে তাড়াতাড়ি হাত দাও। তোমার মন আদেশ দিয়েছে বলে হাত এদিকে উঠে গেছে। মন আদেশ না দিলে তো হাত উঠবে না, তাই না? কিন্তু তোমার স্মৃতি শক্তিশালী নয়, যে যেহেতু স্মৃতি অভ্যাস কম, তাই তোমার হাত যে উঠে গেছে তারপরে স্মৃতি বুঝছে, আমি তো করে ফেলছি, মনে রাখি নাই, অনেক দেরিতে বুঝে ফেলছি, এই শুধু। কিন্তু তোমার মন, তোমার শরীর যেতে শক্তিশালী, অনেক শক্তিশালী, অনেক দ্রুত শক্তি সম্পন্ন। যাই হোক, এভাবে রূপ নাম জোড়ায় 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 তুমি যখন দেখবে, উপলব্ধি করবে আমি তুমি রূপ নাম ছাড়া কিছু নয়। রূপ নাম, এটাকে বাংলাতে 50 স্কন্ধ হয়। রূপ তো রূপ, নামে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, রূপ সহ 5, তাই 50 স্কন্ধ আমরা বলি। 5টা উপাদান, আমরা, তোমরা, মানুষ, দেবতা সব। তাহলে এখানে আত্মা বলে কোনো কিছু অস্তিত্ব পেলাম? 50 স্কন্ধই পেলাম, রূপ এবং নাম। আত্মা বলে কিছু নাই। আত্মা আছে বলে আমি হয়েছি, সেটা আমি আর প্রমাণ পেলাম না। আমি সারাদিন ভাবনা করলাম, স্মৃতি করলাম, আমি এখানে রূপ নামই পেলাম। আত্মা বলে যদি কোনো কিছু থাকতো, কার আত্মা? আমার আত্মা। আমার আত্মা যেহেতু আমার, যেহেতু সে হয়তো নিজের আদেশ কমান্ড মানত। আত্মা সত্যি যদি কিছু থাকতো, নিশ্চয় সে অন্যরকমে তোমাকে পরিচালনা করত, হয়তো কারো কথা মানত না, সে নিজের একটা কথা সে বলত। এরকম তো কোন অস্তিত্ব কোনোদিন পাইনি। ভাবনায় তোমরা রূপনাম ছাড়া কিছুই পাও নাই, তাই না? পেয়েছো নাকি? 6 দিন ভাবনা করেছ, তোমরা কি অনুভব করেছ কোন একটা বাইরে একটা শক্তি তোমাকে ক্যাপচার করে ফেলতেছে? অনুভব করেছ? সুতরাং এই উপলব্ধি তোমাদের হয়েছে এবং হবে, যে ভাবনা করে যে রূপ নাম ছাড়া কিছু নাই। এভাবে যদি তোমরা ভাবনা করতে শিখো, রূপ নাম ছাড়া কিছুই নাই, এই জ্ঞান যদি তোমাদের গভীরভাবে উৎপন্ন হয়, এবং এর সাথে সাথে আরেকটা জিনিস উৎপন্ন হতে হবে, কি জানো? এই রূপ এবং নাম, যেটা আমি তুমি, এই দুটা রূপ নাম সর্বদা প্রবাহমান, গতিময়, স্থির নয়, তারা গতিময়। কেমন গতি? তারা বয়ে চলেছে। সমুদ্রের পানি, নদীর পানি যেমন প্রবাহিত হয়, রূপ এবং নামও প্রবাহিত হয়। কিভাবে প্রবাহিত হয়? তারা প্রবাহিত হয় সৃষ্টি ধ্বংস, উদয় ব্যয়, উদয় ব্যয়, উদয় ব্যয়, এভাবেই সে প্রবাহিত হয়। কেমনে বুঝবো? হ্যাঁ, ধ্যান করলে বুঝি।
ভাবনা করবে বুঝি। এই যে ভাবনা করছে, এই যে ব্যথা বেদনা হচ্ছে, নিমেষেই চলে গেছে। ব্যথা বেদনা আমি ডাকি নাই, সে নিজে আসছে, আবার নিজে চলে গেছে। আমার এদিক ওদিক দৌড়াচ্ছে, আমি বলি নাই, সে নিজেই দৌড়াচ্ছে, আবার সে নিজেই চলে গেছে। শরীরে এবং মনে এ ধরনের কত কিছুই যে উৎপন্ন হয়, আবার বিলীন হয়। এভাবে একদিন দুদিন, এক মাস দু মাস ক্রমাগত ভাবনা করলে এই উপলব্ধি হয়, হ্যাঁ আমার শরীর এবং মনে যাহাই হয় না কেন, সবকিছুই কিছুক্ষণ পরে বিলীন হয়ে যায়। সে হয় উদয় হয়, বিলীন হয়, উদয় হয়, বিলীন হয়। তখন আরেকটা জ্ঞান আছে কি জানো? কোথাও কোনো কিছুই তো স্থির নয়, কোনো কিছু স্থির নয়। এভাবেই উদয় ব্যয়, উদয় ব্যয়। হঠাৎ উদয় যদি স্তব্ধ হয়ে যায়, আমার মৃত্যু, অথবা ব্যয় যদি স্তব্ধ হয়ে যায়, তাও মৃত্যু। কোনটাই যদি থেমে যায়, আমার অস্তিত্ব থাকে না। থাকে? তোমার আমার কোন অস্তিত্ব থাকবে না। উদয় ব্যয় প্রবাহিত হচ্ছে। তুমি ঘুমালেও কি হয় না? হয়। তুমি মরে গেলেও কি হয় না? মরে গেলেও উদয় ব্যয় হয়। আমি মরে গিয়ে আরেকটা জন্ম নিলে ওই আরেক জন্মে সে উদয় ব্যয় হতেই থাকবে। সে কোনোদিন থামবে না এই উদয় ব্যয়ের খেলাটা নির্বাণ না পাওয়া পর্যন্ত। তাই উদয় ব্যয় হয় বলে অনিত্য হয়, অনিত্য হয় বলে দুঃখ হয়, দুঃখ হয় বলে অনাত্মা হয়, আমার তোমার নয়। আমি কালকেও যেটা বলেছি তোমাদের বুঝিয়েছি, তাই না? তাহলে অনিত্য দুঃখ অনাত্মা একই চেইন, একই রশিতে বাঁধা। তুমি যখন অনিত্য দুঃখ অনাত্মা, তুমি যখন উদয় ব্যয় দেখবে, দুঃখকেও দেখবে, অনাত্মাও দেখবে। কিভাবে দেখবে? একটাকে বলেছি, যখন তুমি জানবে আমার তোমার এই শরীর সর্বদা উদয় ব্যয় হচ্ছে, স্থির নয়, নিত্য নয়, স্থায়ী নয়, তাই তো আমি দুঃখ পাই, তাই তো আমি জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, মৃত্যু মুখে পতিত হই, তাই তো জন্ম জন্মান্তর ঘুরছি, আমি দুঃখ পাচ্ছি। কেন? কেন? আমার শরীরে তো আমি আদেশ করতাম মরিও না, আমার নয়, আমার নয়, নিয়ন্ত্রণহীন, তাই অনাত্মা, অনাত্মা, অনাত্মা বলছে না? কালকেও বলেছি, আজকেও আবার অন্যদের তোমাদেরকে ভালো করে বুঝালাম। তাই এভাবে যখন তুমি রূপ নাম পরিচ্ছদে জ্ঞান পাবে, এভাবে তুমি উদয় জ্ঞান যখন পাবে, তুমি বুঝবে আত্মা বলে কিছু নাই, সবই একটা প্রবাহমান ধারা মাত্র। তাই আমি তুমি সবকিছুই অনিত্য, দুঃখ, অনাত্মময় হয়। এই ত্রিলক্ষণ যখন তুমি দর্শন করবে, তোমার মধ্যে সৎকায় দৃষ্টি থাকবে না। আমি স্থির, আমার মধ্যে আত্মা আছে, এই আত্মা অবিনশ্বর, এই বিশ্বাস তোমার থাকবে না। মনে থাকবে তো? তখনই তুমি শতাপত্তি মার্গফল লাভের বড় একটা বাধা তুমি ডিঙিয়ে যাবে, বড় একটা স্তর তুমি উপনীত হবে, বড় একটা বাধা প্রাচীর তুমি ভেঙে ফেলতে পারবে। আর দুইটা প্রাচীর আছে, দুইটা স্তর উন্নীত হতে হবে। এগুলো খুব একটা শক্ত নয়। সৎকার দৃষ্টি যখন দূর হয়ে গেল, দ্বিতীয় বিচিকিৎসা দূর করতে হবে। বিচিকিৎসা এটা সোজা ব্যাপার। বিচিকিৎসা অর্থ হলো এই দোদুল্যমান সংশয়। কিসের উপর? বুদ্ধির উপর দোদুল্যমান সংশয়। অর্ধেক বিশ্বাস, অর্ধেক অবিশ্বাস হয় নাকি? ঠিক নাকি? নাকি ঠিক নয়? যেমন ধরো তোমরা ধ্যান করতেছ, এইভাবে ভাবনা করলে নির্বাণ লাভ হবে বলে তোমাদেরকে আমরা বললাম, শেখালাম। তোমরা ভাবনা করতে করতে এত ঘুম আসে, এত ব্যথা লাগে, পারবো না, না এগুলো দিয়ে কি নির্বাণ হবে? এতজনে কত দান দক্ষিণা করা হয় না, এটা দিয়ে নির্মাণ হবে এরকম বসে। তোমার মনে কিন্তু একটা অবিশ্বাস চলে আসতে পারে। এই অবিশ্বাসকে বলে বিচিকিৎসা। ধ্যান প্রকৃতির উপর অবিশ্বাস হোক, আমার শিক্ষার উপর অবিশ্বাস হোক, বুদ্ধির উপরে অবিশ্বাস হোক। বুদ্ধির উপরে অনেক অবিশ্বাস করে, মিথ্যা কথা। বুদ্ধের কথাগুলো সব বিশ্বাস করা যায় না। বুদ্ধ সত্যি সত্যি কি ছিল নাকি? একটা কাল্পনিক চরিত্র, এরকম অনেক লোকে বলে। সব এটা বিচিকিৎসা। ধর্মের উপর অবিশ্বাস, ধর্মের উপর সংশয়।
বুদ্ধ যেসব জাতক বলে গেছেন এগুলো মিথ্যা বানায় এক রূপক মানুষকে উপদেশ দেওয়ার জন্য বুদ্ধিমান মানুষের বানাইছিলেন। বিশ্বাস করো, বান্দরবনে এরকম অনেক লোক আছে আমার সাথে তর্ক করেছিল। আমি যখন গৃহী জীবনে ছিলাম আমাকে বলছিল জাতক বিশ্বাস করি না, মিথ্যা। শুধু তাই নয়, তোমাদেরকে বলি বড় বড় মহাথেরও কিছু কিছু আছেন। ইন্ডিয়ায় একজন বড় মহাথেরও আমার কাছে একবার আসছিলেন, আমি তার নাম বলে ছোট করতে চাই না। তিনি আমাকে কি বলছেন জানো? জাতক মিথ্যা। উনি কিভাবে মার্গফল পাবেন বলো? বুদ্ধের যে কোনো শিক্ষাকে অবিশ্বাস এতটুকু যদি করো, বালু পরিমাণ যদি করো, তখনই তোমার নির্বাণ পথ খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। ধর্মের শিক্ষাকে, বুদ্ধির শিক্ষাকে একটু অবিশ্বাস করাকেই বলে বিচিকিৎসা। সঙ্গের উপরে যদি তুমি সেরকম অবিশ্বাস করো, বিচিকিৎসা। তাই বুদ্ধ ধর্ম, সংঘ, বুদ্ধি শিক্ষা, গুরু, যে কোনো কিছুর উপর যদি তোমরা সন্দেহ রাখো, বিচিকিৎসা হবে, নির্বাণ পথ বন্ধ হয়ে যাবে। তাই কোন সন্দেহ সংশয় রাখবে না। তোমরা প্রথমে একটা উপযুক্ত গুরু সন্ধান করো, যে গুরু তোমাদেরকে সঠিক পথ শিক্ষা দিতে পারে, বুদ্ধ যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে শিক্ষা দিতে পারে। তাহলে তার নীতি মতো তোমরা এক মনে একাগ্রভাবে অনুসরণ করো, বিচিকিৎসা থাকবে, নির্বাণের পথ খুলে যাবে। তাহলে বুঝছ বিচিকিৎসা কি? সংশয়। বিচিকিৎসা দূর করা মানে কোন সংশয় সন্দেহ না থাকা, সংশয় সন্দেহ মুক্ত। তাহলে তোমরা দুইটা স্তর উন্নীত হতে পারবে, দুইটা বড় প্রাচীর ভেঙে ফেলতে পারবে। আর একটা প্রাচীর আছে, এই প্রাচীরটাও তো বড় নয়, ছোট প্রাচীর। এই স্তরটা বেশি উঁচা নয়। এটা হলো শিলব্রত পরমাস। শিলব্রত পরমাস, এটা অর্থ হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মার্গফল জ্ঞান লাভ হবে কিনা এরকম আচরণ করা। যেমন আমাদের গৌতম বুদ্ধ, তোমাদেরকে বলেছি আমি, 6 বছর কঠোর সাধনা করেছিলেন। বলছিলেন বিভিন্ন রকমের বিভিন্ন উপায়ে তিনি মার্গফল জ্ঞান হবে কিনা, বুদ্ধত্ব লাভ হবে কিনা তিনি সাধনা করেছিলেন না? ওই বিভিন্ন রকম যে পদ্ধতি, এগুলাই শিলব্রত পরমাস। কোনটাই ঠিক ছিল না, বুঝছ? কোনটাই ঠিক নয়। এভাবে ধরো কারো নামে অথবা সৃষ্টিকর্তার নামে গরু ছাগল যে কোনো কিছু হত্যা করে আমি মুক্তি পাবো, নির্বাণ পাবো, পরমার্থ পরমাস, শিলব্রত পরমাস। অমুক তীর্থস্থান গমন করে না দেখলে মুক্তির পথ খুলবে না। অমুক তীর্থ অবশ্যই গমন করতে হবে। যেমন ধরো বুদ্ধগয়া, বুদ্ধগয়া না গেলে নির্বাণ নাই, বুদ্ধ বলছেনি? বলেন নাই। বুদ্ধগয়া যেতেই হবে, বুদ্ধ এটা বলেন নাই। অনেক লোকে নির্বাণ প্রাপ্ত হয়েছে, গয়ার নাম শুনেও নাই। কিন্তু কোন কোন ধর্মে আছে অমুক জায়গা দর্শন করে আসতেই হবে, নতুবা স্বর্গের দরজা খুলবে না। এগুলো হচ্ছে শিলব্রত পরমাস, বুঝছ? তাই বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে নির্বাণ পাবো কিনা এই ধরনের আচরণ করা, চেষ্টা করা, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা, এগুলাকে যখন আমি বুঝতে পারবো মিথ্যা, এগুলো দরকার নাই। বুদ্ধ বলছেন একটাই, কি বলছেন? একায়নো আয়াম দীক্ষায় মার্গ, এটি সাথে পাঠ্যাম সূত্র। এভাবে বসাও, এভাবেই স্মৃতি দাও। এটা যদি করতে পারো, স্মৃতি রাখতে পারো, আমি যেভাবে নির্বাণ লাভ করেছি, আমার শিষ্যরা যেভাবে নির্বাণ লাভ করেছে, পাশ্চাত্য বুদ্ধগণ যেভাবে নির্বাণ লাভ করেছে, তোমরাও এভাবেই নির্বাণ দর্শন করতে পারবে। বুদ্ধ বলে দিয়েছি এই একটা পথ, এই একটা মাত্র পদ্ধতি যেটা তোমরা 6 দিন 7 দিন ধরে করতেছ, এটাই অবলম্বন করতে হবে। এই একটাই মাত্র অভ্যাস যদি তোমরা করো, তাহলে শিলব্রত পরমাস তোমাদের অন্তর থেকে চিরতরে চলে যাবে। তাহলে শ্রোতাপত্তি মার্গফল পেতে আর বাধা থাকবে না। তাহলে তোমরা হয়ে যাবে শ্রোতাপন্ন, স্রোত উৎপন্ন। কি স্রোত?
নির্বাণের স্রোত। স্রোত যখন উৎপন্ন হয়েছে, সেই স্রোতে অবশ্যই তুমি নির্বাণ পৌঁছবেই। শুধুমাত্র সময় রাখতে পারে 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 4 জন্ম, 5 জন্ম, 6 জন্ম, সবচেয়ে দেরি হলে 7 জন্ম। আমি তুমি কত জন্ম পার করে আসছি, গুণী শেষ হবে না। কিন্তু শ্রোতাপন্ন যদি হও, আর বেশি দিন এই পৃথিবীতে আসা যাওয়া করতে হবে না। বেশি হলে 7 জন্ম। 7 জন্মের পরে অপেক্ষা করবে তোমার সেই পরম সুখ নির্বাণ। সেজন্য শ্রোতাপত্তি মার্গ ফল যদি পেতে পারো, তোমার আমার জীবন সার্থক হয়ে গেল। একদিকে নরক, প্রেতলোক, তীর্যলোক, অসুরলোক বন্ধ হয়ে গেল, অপায় বন্ধ হয়ে গেল, দুঃখ বন্ধ হয়ে গেল। যদি তুমি 7 জন্ম নাও, 7 জন্ম যদি তুমি নাও, মনুষ্য কুলি নিবে, উচ্চ কুলি জন্ম নিবে। গরিব হতে পারো, ক্ষতি নাই, কিন্তু জ্ঞানী গুণী হয়ে জন্ম নেবে। গরিব হলেও স্বর্গে জন্ম নেবে, না হলে স্বর্গেও সেভাবে জ্ঞানী গুণী বড় দেবতা দেবী হয়ে জন্ম নিবে। অথবা যদি তুমি শ্রোতাপন্ন হয়ে ধ্যান পদ্ধতি লাভ করে থাকো, ব্রহ্মলোকে জন্ম নিবে তুমি। তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তুমি আর কোনোদিন মানুষ হয়ে পঙ্গু, বোবা, বধির, কানা এগুলো হয়েও জন্ম নেবে না। অপায় তো বন্ধই থাকবে। এমনকি মানুষ হলেও ওই বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে না, এবং বিধর্মীর ঘরে জন্ম নেবে না। বিধর্মীর গর্ভে গিয়ে তুমি জন্ম নেবে না। বিধর্মীর সাথে তোমার বিয়েও হবে না। বিধর্মী হয়ে যাবে না কোনোদিন। যে লোক শ্রোতাপন্ন, জন্ম জন্মান্তর বৌদ্ধ হয়েই জন্ম নিবে, বৌদ্ধকুলেই জন্ম নিবে। বৌদ্ধকুল যেখানে আছে সেখানেই থাকবে। অবৌদ্ধ হয়ে সে জন্ম নেবে না। সুন্দর জীবন, পরিপূর্ণ জীবন। তাই শ্রোতাপন্ন হওয়ার চেষ্টা করো। তাহলে অতীতে যত পাপ সবগুলা ক্ষয় হয়ে 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 শুধুমাত্র যদি কিছু বিপাক থেকে থাকে, ওই বিপাক গুলা 7টা জন্ম ভোগ করবো, আর বেশি নাই, সব ক্ষয় হয়ে যাবে। তাই কিসে ক্ষয় করে দিলাম? এতগুলা জন্ম, মাত্র 7 জন্ম বাকি রাখলাম। কি দিয়ে? শ্রদ্ধাভক্তি মার্গফল দিয়ে। আরো 1 ধাপ যদি তুমি উঠতে পারো, তাহলে হবে তুমি সফলতাগামী। সফলতাগামী যদি হয়, সব কর্ম তোমার নিরোধ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। শুধু বাকি থাকবে 1 জন্ম। 1 জন্ম নিয়ে তোমাকে আর জন্ম নিতে হবে না। তুমি যদি মনুষ্য কুলেও আসো, দেবকুলেও আসো, 1 জন্ম, আর 2 বার নিতে হবে না। সব কর্ম তোমার ক্ষয় হয়ে গেল। আর 1 ধাপ যদি উঠো অনাগামী, তাহলে মনুষ্য লোকেও আগমন করবে না, দেবলোকেও আগমন করবে না। তাই অনাগামী, ফিরে আসে না যে ব্যক্তি অনাগামী। কোথায় ফিরে আসে না? মনুষ্য লোকে, দেবলোকে ফিরে আসবে না। কোথায় চলে যাবে? ওই শুদ্ধ ব্রহ্মলোক, শুদ্ধাবাস বলে। ব্রহ্মলোক হলে যে সব ভালো এমন কথা না। ব্রহ্মলোকের 4টা স্থান আছে। শুদ্ধ ব্রহ্মাগণ থাকে। শুদ্ধ ব্রহ্ম বলতে যে ব্রহ্মাগণ আর কোনোদিন পুনর্জন্ম নেবে না, নিচে আসবে না। এই ব্রহ্মগণ ওখানে থেকে থেকেই অরহত হয়ে নির্বাণ দর্শন করবেন। তারাই শুদ্ধাবাসে ব্রহ্মা হয়। তাই যারা অনাগামী হবে, শুদ্ধাবাসে চলে যাবে। যদি উদাহরণ বলা হয়, তুমি একজন খুব ভিআইপি মানুষ, তোমার ভিআইপি, তুমি ভিআইপি হওয়াতে ধরো তুমি লন্ডন যাবে, তুমি ঢাকা এয়ারপোর্টে ভিআইপি লঞ্চ একটা আলাদা রুম, ওখানে তুমি স্পেশাল রুমে তুমি পায়ের উপর পা তুলে ক্রিং ক্রিং বেল বাজাইছো, এই চা দাও, কফি দাও, বিস্কুট দাও, কেক দাও, এই দাও, সেই দাও, হ্যাঁ, যে যেটা পছন্দ করে সব খাও। এয়ার কন্ডিশনে থাকতেছ, ঘুরি দেখতেছে, আর 5 মিনিট পরে প্লেন আসবে। যে প্লেন আসছে, স্যার স্যার প্লেন আসছে স্যার, উঠেন স্যার। প্লেনে চাপ করে উঠে না। আর যারা সাধারণ প্যাসেঞ্জার ভিআইপি লঞ্চে নয়, তারা বাইরে ঘোরাঘুরি করতেছে, ওখানে এখানে এখানে প্রস্রাব পায়খানা করার জায়গা নেই, ধরো পায়খানা করবো কোথায়, ওখানে ধরো রাস্তায় পায়খানা করে ফেললো। আমরা যারা ভিআইপি না, আমাদের খুব কষ্ট হয়েছে এরকম বিমানে যাওয়ার সময়। এটা এই জন্য উদাহরণ দিলাম। আমরা প্লেন ধর্ম সত্য, কিন্তু আমাদের সিউরিটি নেই।
কিন্তু তাদের বুকিং করা। আমরা ফিল্ম ধরতে গেলাম, টিকিট নাই, আপনি 3 মাস আগে থেকে কেন বুকিং করেন না? ভাই আমি তো 3 মাস আগে থেকে বুকিং করতে পারিনি, হবে না, এটা ভিআইপি জব, এই প্লেন পাওয়া খুব কঠিন ব্যাপার, 6 মাস আগে 3 মাস আগে বুকিং করতে হবে। কিন্তু যারা অনাগামী বুকিং হয়ে গেছে, তার টিকিট করে নিয়ে তার মিস হয় না, নির্বাণ চলে যাবেই। কত সুন্দর। আর যদি এই জন্মে আপনি অরহৎ হতে পারেন, তাহলে অনাগামী হয়ে ব্রহ্মলোকেও যেতে হবে না, স্বর্গেও জন্ম নিতে হবে না, মনুষ্য লোকেও জন্ম নিতে হবে না, সরাসরি আপনি মৃত্যুর পরপরই অনুপাতে শেষ নির্বাণ। কি নির্বাণ? অনুপাতে শেষ নির্বাণ। নির্বাণ 2 রকম, স্ব-উপাধি শেষ নির্বাণ, অনুপাধি শেষ নির্বাণ। কয় রকম? কি কি? স্ব-উপাধি শেষ নির্বাণ, অনুপাধি শেষ নির্বাণ। কোন অরহৎ ব্যক্তি যখন ধ্যানে মগ্ন থাকেন, সমাপত্তি ধ্যান সুখে থাকেন, তখন তিনি নির্বাণ সুখ ভোগ করেন। সেজন্য অরহৎগণ 1 দিন 2 দিন 3 দিন, এক নাগারে 7 দিন কিছুই না খাইয়া না ঘুমাইয়া এক আসনে বসে ধ্যানে মগ্ন থাকে। কেন? নির্বাণ সুখ ভোগ করতে চায়। 7 দিনে বেশি থাকে না কেন? এই শরীর পচনশীল শরীর, তো খাইতে দিতে হয়, না খাইলে সে দুর্বল হয়ে যাবে, তাই আবার উঠে 1 বেলা খায়। 1 বেলা খাওয়ার পর পেটে যখন 6 চলে গেল, আবার 1 সপ্তাহ এভাবেই সুখে থাকেন। এভাবে অনেক অরহৎ আছে, 1 বেলা খায় 7 দিন থাকে, আবার 1 বেলা খায় 7 দিন থাকে। যতদিন না মরবে ততদিন এভাবে নির্বাণ সুখ ভোগ করেন। এভাবে এই স্বশরীরে নির্বাণ সুখ ভোগ করাকে বলে স্ব-উপাধি শেষ নির্বাণ। স্ব-উপাধি শেষ নির্বাণ কাকে বলে? এই স্বশরীরে মনুষ্য দেহ ধারণ করেই যে নির্বাণ সুখ ভোগ, তাকে বলে স্ব-উপাধি শেষ নির্বাণ। আর যখন এই মনুষ্য শরীর সাথে থাকবে না, মনুষ্য শরীর পৃথিবীতেই থেকে যাবে, পচে যাবে, কিন্তু যে গুণ সঞ্চয় করেছ, যে পারমি সঞ্চয় করেছ, যে অরহত মার্গফল সঞ্চয় করেছ, এটা দিয়ে যে নির্বাণটা দর্শন করব, সর্বশেষ নির্বাণ দর্শন, সেটা হবে অনুপাধি শেষ নির্বাণ। অনুপাধি শেষ নির্বাণ। আমাদের গৌতম বুদ্ধের নির্বাণ কিন্তু 3 রকম। কয় রকম? গৌতম বুদ্ধ জীবিত থাকাকালে তিনি সমাপত্তি ধ্যানে যখন সুখ ভোগ করেন নির্বাণের, এটা তার স্ব-উপাধি শেষ নির্বাণ। হ্যাঁ, এবং 80 বছর বয়সে কুশীনগরে তিনি যে নির্বাণ লাভ করলেন অথবা মারা গেলেন, সেটা তার অনুপাতে শেষ নির্বাণ। 5000 বছর যখন পুরা হয়ে যাবে তার শাসন, তখন স্বর্গে নরকে, স্বর্গে ব্রহ্মলোকে, নাগ দেশে এবং মনুষ্য লোকে যে সকল বুদ্ধ ধাতু আছে, সমস্ত ধাতু আবার বুদ্ধ গয়েতে চলে যাবে, এক হয়ে যাবে। এক হয়ে বুদ্ধের শরীর ধারণ করবে, গৌতম বুদ্ধের শরীর ধারণ করে সর্বশেষ ধর্ম দেশনা দিবেন। সে এক রাত সর্বশেষ ধর্ম দেশন দেওয়ার পরে ভোর যখন হবে, যেভাবে কুয়াশার বিলীন হয়ে যায়, সেই ধাতু একত্রিত হয়ে ধারণ করা বুদ্ধের সেই অবয়ব শরীর, সেভাবেই কুয়াশা যেমন চলে গেলে মুছে যায়, ধোঁয়া আস্তে আস্তে যেমন বিলীন হয়ে যায়, সেভাবে বিলীন হয়ে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। তখন এই বুদ্ধ আমাদের কাছ থেকে চিরতরেই বিদায় নিয়ে যাবেন। সেটাকে বলে ধাতু নির্বাণ। কি বলে? ধাতু নির্বাণ। এখনো আমাদের গৌতম বুদ্ধ তাই নির্বাণ গ্রহণ করেন নাই। আছে কিসের মধ্যে আছেন? ধাতুর মধ্যে আছেন।
মনে থাকবে তো? তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে যতই পাপ করি না কেন আমরা এভাবেই মার্গফল লাভ করে পাপকে আমরা খণ্ডন করে দিতে পারি, পাপকে ধুয়ে মুছে ফেলতে পারি, পাপকে আমরা পরিষ্কার করে ক্ষয় করে ফেলতে পারি। কি দিয়ে? মার্গফল দিয়ে। যেমন ধরো আঙ্গুলিমালা তোমাদেরকে সেদিন বলেছি অনেক লোককে হত্যা করেছিল, তথাপি বুদ্ধের মতো মহাগুরুকে সাক্ষাৎ পাওয়াতে, মহাগুরুর শিক্ষাদান পদে পদে প্রতিপালন করাতে, ধ্যান করে তিনিও যখন শ্রোতাবর্তী মার্গফল লাভ করলেন, তারপরে উঠে সফলগামী অনাগামী অরহত মার্গফল লাভ করলেন। সেই মার্গফল দিয়ে এত হাজার হাজার লোককে হত্যা করার সমস্ত পাপ তিনি কি করলেন? ক্ষয় করে দিলেন। তাই তোমার আমার অনেক পাপ থাকতে পারে, এই পাপগুলা ক্ষয় হবে শুধুমাত্র মার্গফল যদি আমরা পেতে পারি। মার্গফল না পেলে ছোট্ট পাপের ফল ভোগ করতেই হবে। মনে রাখো, একটা কর্মফল এক জন্ম দিবে, একটা কর্মফল এক জন্ম দিবে। তাহলে প্রতিটা মুহূর্তে আমরা কত যে কর্ম করি, ঠিক আছে, হিসাব করে বলতে পারবে না। তবে বুদ্ধ হিসাব করে বলেছেন, তোমাদের জানার জন্য বলি, আমাদের মন নাকি এক পলকের ভিতরে কতবার উদয় হয় কে বলতে পারে? কার মনে আছে? 1,00,000,000,000 বার। কয়বার? চিন্তা করো কত বেশি উদয় হয়। তাহলে আমার মন তোমার মন এক পলকের ভিতরে যদি 1,00,000 বার উদয় হয়, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টাকে 60 মিনিট 60 দিয়ে গুণ করো, 60 মিনিটকে আবার 60 সেকেন্ড দিয়ে গুণ করো, তাহলে কত সেকেন্ড বের হয়ে দেখো। আর এত সেকেন্ডে, 1 সেকেন্ডে 1,00,000 কোটি বার যদি আমাদের উদয় হয়, তার মানে 1,00,000 কোটিটা কর্ম যদি উৎপন্ন হয়, একদিনে কত জন্ম নেওয়ার মতো যে আমাদের উপাদান সঞ্চয় হয়ে আছে, শেষ না। তাই বলছি, সমস্ত জন্ম শেষ করে দিব, ক্ষয় করে দিব মার্গফলের দ্বারা। যদি শ্রোতাপন্ন হয়, সব ক্ষয় করে দিয়ে আর কত বাকি থাকে? শ্রোতাপন্ন হলে আর কয়টা জন্ম বাকি থাকে? সর্বোচ্চ 7 জন্ম। দেখো কতটা পাপ দিয়ে দিছি, কথাটাকে একেবারে কেটে কুটে যাও, ভাসিয়ে দিলাম সমুদ্রে কথা কথা। এইভাবে তোমরাও চেষ্টা করো। পারবো না কেন? নিশ্চয় পারবো। তবে মনে রাখো, শুধু ধ্যান করেই নির্বাণ পাবো, শুধু ভাবনা করেই নির্বাণ পাবো, এই কথাও কিন্তু 100তে 100 সত্য নয়। অনেকে যারা জানে না, এভাবেই শিক্ষা দিয়ে ভুল করেছে। তাই গতবার আমি কলকাতাতে ধর্মদেশনা যখন দিলাম, আমি বললাম আপনারা প্রশ্ন করতে পারেন যে যা পছন্দ। তখন এক ভদ্র মহিলা বললেন, পান্তে আমরা ভাবনা করি। গোয়েঙ্কাজি বলতে ওই ইন্ডিয়াতে ইগতপুরি, বোম্বে, ওখানে আমি অনেকবার ভাবনা করেছি। পান্তে অনেকের মুখে শুনেছি, উনি বলছেন যে বুদ্ধকে স্বয়ং পূজা, এই জীবনদান, এই জ্ঞানদান, এগুলো তো সব আমিষ পূজা। আমিষ পূজার চাইতে ধ্যানের মাধ্যমে, ভাবনার মাধ্যমে বুদ্ধকে পূজা করলে কি সেটা আরো মহৎ নয়? এটি কি শ্রেষ্ঠ নয়? আর যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে ওই আমিষ পূজার প্রয়োজন কি? আমাকে প্রশ্ন করে। আসলে তাই আমিষ পূজার চাইতে ধ্যান ভাবনাকে বলে প্রতিপত্তি পূজা। বুদ্ধকে দুইভাবে পূজা করতে পারো তোমরা। যদি তোমরা স্বয়ং দিয়ে, জীবন দিয়ে পূজা করো, এটা হচ্ছে আমিষ পূজা। আর বুদ্ধকে যদি তোমরা তার শিক্ষা প্রতিপালন করে যদি পূজা করতে পারো, সেটাকে বলে প্রতিপত্তি পূজা।
প্রতিপত্তি পূজা আমিষ পূজার চেয়ে মহৎ উন্নত, কিন্তু তাই বলে আমিষ পূজাকে বাদ দিতে পারো? এই কথাটা অনেকে জানে না বলে বলছে বুদ্ধ পূজার দরকার নাই। ওই যে শিরুজ্জুতে বাবু সাক্ষী, ওই দিন আমার এখানে যে ভারতে আসছিলেন, জাতক বিশ্বাস করলেন না, যিনি বললেন হ্যাঁ এই যে তোমার উৎপল বন্যা ফুল দান করে পুণ্য লাভ করেছিলেন, মিশা কথা, এগুলো বিশ্বাস করি না। তিনি বললেন বুদ্ধকে পূজা দিয়ে কোনো লাভ নাই, ছয় তোলার কোনো প্রয়োজন নাই। শিরুজ্জুতে বাবু ছিলেন সেই সময়। আর কি কে জানিয়েছিল? আমি কি বলবো, উনি একটা বড় মহাদেব ইতিহাস থেকে আসছেন, আমি বেশি আর তর্ক করি নাই। তারা এরকম অনেককে শিক্ষা দিয়েছেন, আর পূজা দেওয়ার দরকার নাই যদি তুমি ধ্যান করতে পারো। কিন্তু বুদ্ধ কি বলেছেন শুনো, আজকে যদি শুধু আমি তোমাদেরকে ধ্যানের কথাই বলে শেষ করে দিই, তোমরাও ওরকমই বুঝবে। হ্যাঁ, দানশীল দিয়ে তো পাপ ক্ষয় হয় না, দানশীল করার কি দরকার, শুধু ভাবনা করলেই হয়ে যাবে, তোমরা এটাই বুঝবে। তাই পরিপূর্ণ দেশনা হবে না। পরিপূর্ণ দেশনা শোনো, বুদ্ধ বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছ, দুর্লভ বুদ্ধ শাসন লাভ করেছ, দুর্লভ আয়ু লাভ করেছ। সুতরাং দুর্লভ বুদ্ধ শাসনে এই দুর্লভ আয়ু লাভ করা লগ্নে তোমরা বিদ্যা পরিপূর্ণ করো, চারণা পরিপূর্ণ করো। বিদ্যা এবং চারণা উভয় পরিপূর্ণ করো। কি পরিপূর্ণ করতে বললেন বুদ্ধ? বিদ্যা এবং চারণা। কারণ বুদ্ধ নিজেই বিদ্যা চারণা সম্পন্ন। বুদ্ধ নিজেই কি বিদ্যা চারণা সম্পন্ন। বিদ্যা গুণ, চারণা গুণ পরিপূর্ণ। আরহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যা চারণা সম্পন্ন। তাই বুদ্ধ বলছেন এটা তোমাদেরও লাগবে, শুধু আমি হয়েছি বলে কথা নয়, তোমাদেরও এই জিনিসটা লাগবে, বিদ্যা এবং চারণা দুটাই। এই জন্য তোমরা করো, পরিপূর্ণ করো। তাহলে চারণা কি, বিদ্যা কি তা তো জানতে হয়, না জানলে কি বা পরিপূর্ণ করবো? নাকি ওই জ্ঞানের ওখানে গিয়ে গোবর মাখতে যাবো? জানি না তো বিদ্যা চারণা কি, গোবর মাখতে যাবো নাকি বালু ছিটাইতে যাবো নাকি জল দিয়ে ঢালতে যাবো? জানতে হবে না বিদ্যা চারণা কি। তাই শোনো, চারণা হচ্ছে ওই সব কাজ আমরা প্রতি মাসে মাসে সাবেক পূর্ণ জয়ন্তী, বুদ্ধ জাতি, রামা জাতি, এই চীনা জাতি, এই মাসে মাসে যে বুদ্ধকে পূজা দিই, সাবেক পূর্ণ ছয় ইত্যাদি, এগুলা চারণা। সকাল বিকাল বুদ্ধকে পূজা দিই, দুপুরে জয়ন্তী, এগুলা চারণা। সকাল বিকাল বুদ্ধ বন্দনা করি, পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করি, এগুলা চারণা। বিভিন্ন পূজা পার্বণ করি, এগুলা চারণা। বুদ্ধ বলছেন চারণা যে ব্যক্তি পরিপূর্ণ করে সে জন্ম জন্মান্তর উচ্চ গুণী জন্ম নেয়, জ্ঞানী গুণী হয়ে জন্ম নেয়। সবচেয়ে বড় কথা বুদ্ধির দর্শন লাভ করতে পারে। সবচেয়ে বড় কথা কি? বুদ্ধির দর্শন লাভ করতে পারে। যেহেতু মানুষ হবে বুদ্ধির দর্শন লাভ করবে কারা? যারা চারণা পরিপূর্ণ করে। যেহেতু চারণাতে দানও আছে, শীলও আছে। এই দান শীল দুটা যে করবে না সে কোনোদিন মনুষ্য জীবন পায় না। সে নিচ কুলে জন্ম নিতে হবে, পশু কুলে, নরক কুলে, প্রেত কুলে জন্ম নিতে হবে। যার দান আছে উচ্চ কুলে জন্ম নেবে, রাজ, রাজা, মন্ত্রী, দেবলোকে দেবরাজ, দেবরানী হয়ে জন্ম নেবে, বুদ্ধেরও সাক্ষাৎ পাবে। তাই চারণা অবশ্যই করতে হবে। আমি নিজেই তোমাদেরকে জাতিতে মাসে মাসে পূজা দেওয়া শিক্ষা দিচ্ছি কেন? সেজন্য তোমরা যেন জন্ম জন্মান্তর উচ্চ হয়ে জন্ম নিয়ে শেষ জীবনে যেন বুদ্ধির সাক্ষাৎ পেয়ে নির্বাণ পেতে পারো। এই জন্যই তোমাদের শিক্ষা দিচ্ছি। লাগবে আমাদের বোধিসত্ত্বের জীবন। তোমরা দেখো সুমেধা তাপস প্রথমে কি করলেন? তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিলেন। সুমেধ সৃষ্টি হয়ে গেলেন
সুমেধ তাপস, উনি তো আগে শ্রেষ্ঠী ছিলেন, কোটিপতি, সব দান করে হয়েছেন। এভাবে তিনি পালন পূরণ করলেন শুরুতে, তাই না? জঙ্গলে গিয়ে কি করলেন? তিনি ঋষি ধর্ম পালন করলেন, তার মানে শীল পালন করেছেন। আবার শেষ জীবন দেখো তো দেখি, রাজা বৈশ্যায়ন অর্থাৎ রাজা বেশ সুন্দর কি করেছেন? সবকিছুই ত্যাগ করেছেন, সব দান করে দিয়েছেন, দিয়েছেন না? তাহলে বোধিসত্ত্ব স্বয়ং মুক্ত হওয়ার জন্য দান দিয়েই শুরু করেছেন, দান দিয়ে শেষ করেছেন। তাহলে আমি তুমি কেন দান করবো না? দান না করে তো তিনি বুদ্ধ হতে পারেন নাই, পারবেনও না। তাই আমরা দান না দিয়ে কেমন করে অরহৎ হতে পারবো? তাই বুদ্ধ বলছেন, আমি করেছি যেহেতু, আমি যেহেতু উচ্চাচারণা সম্পন্ন, তোমাদের তাই করতে হবে। তাই চারণা দরকার না? দরকার। চারণা যে করে সে বুদ্ধের সাক্ষাৎ লাভ করে। তাহলে এবার বিদ্যা কি? বিদ্যাও পরিপূর্ণ করতে হবে। বুদ্ধ বলেছেন বিদ্যা হলো এই যে একটু আগে বলেছিল তোমাদেরকে, ধ্যান করতে করতে শ্বাস টানছি ছাড়ছি, টানছি জানছি, ছাড়ছি জানছি, পা তুলছি জানছি, টানছি টানছি, ফেলছি টানছি, কি? রূপ নাম, রূপ নাম, রূপ নাম, তাই না? আবার এই রূপ নাম প্রত্যেকটাই উদয় ব্যয়, উদয় ব্যয়, উদয় ব্যয় হয়ে প্রবাহিত হচ্ছে, তাই না? এটাই তো তোমরা বুঝছো। এইভাবেই আমার এই রূপ নাম নামক শরীর অনিত্যময়, দুঃখময়, অনাত্মময়। এই জ্ঞানটাকে বলে বিদ্যা, বিদ্যা, প্রজ্ঞা, যাই নামে ডাকো না কেন, বিদ্যা। এই জ্ঞানটাও দরকার। এই জ্ঞান যার নাই সে সহজে নির্বাণ দর্শন পায় না। যতই দান দক্ষিণা করো না কেন তুমি, এই জ্ঞান যদি না পাও অরহৎ হতে পারবে না। কিন্তু তুমি যদি শুধু এই ভাবনাই করতে থাকো, দান দক্ষিণ যদি না করো, তাহলে তুমি আগামী জন্মে মানুষ হতে পারবে না। মানুষ না হলে আমি কিভাবে নির্বাণ দর্শন করবো? নাকি আমি যদি বুদ্ধের দর্শনই না পাই, আমি কার থেকে ধর্ম শুনে অরহৎ হতে পারবো? তাই চালনাও করতে হবে যেন মানুষ হয়ে বুদ্ধের সাক্ষাৎ পাই। বুদ্ধের সাক্ষাৎ পেলে বুদ্ধের ধর্ম শুনে সাথে সাথে যেন আমি মার্গফল পেতে পারি। আমাকে বিদ্যা, এই অভ্যাস, ধ্যান ভাবনাও করতে হবে। তাহলে বিদ্যা অর্থ ধ্যান ভাবনা করা অভ্যাস। ধ্যান ভাবনা যে করবে না, বিদ্যা জ্ঞানটা হবে না। তাই তোমাদের আমাদের প্রত্যেককে এই ধ্যান অভ্যাস, বিদ্যা পাওয়ার চেষ্টাও করতে হবে। যারা না বুদ্ধ পূজা, শীল পালন প্রভৃতিও করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণভাবে বুদ্ধ যেমন আমাদের ধর্মপিতা বিদ্যাচারণা সম্পন্ন, আমরাও সেরকম বিদ্যাচারণা সম্পন্ন হয়ে নির্বাণ দর্শন করতে পারব। বুঝছ? তাই তোমরা সেটাই চেষ্টা করবে। তাহলে দেখবে সমস্ত পাপ কত সহজেই ক্ষয় হয়ে গেল। সমস্ত পাপ ক্ষয় হয়ে মুক্ত পুরুষ, বিশুদ্ধ পুরুষ। মুক্ত মানে বিশুদ্ধ, বিশুদ্ধ মানে সর্বশেষ অরহৎ, নির্বাণ দর্শনকারী ব্যক্তি। ঠিক আছে, তুমি এতটুকু হতে পারো নাই, অরহৎ হতে পারো নাই, দুঃখ নাই। এই জন্মে যদি তোমরা শ্রোতাপন্ন হয়ে মরতে পারো, অপায়ে মুক্ত হয়ে মরবে, নির্বাণের একটা স্তর লাভ করেই মরবে, জীবন সার্থক হয়ে মরবে। তাও যদি না পারো, ধরো এই জন্মে শ্রোতপত্তি মার্গফল পেলে না তোমরা, হয়তো তোমাদের কোন একটা কিছু কম হয়েছে, হয়তো তোমাদের বীর্য ধারণ কম, হয়তো তোমাদের অতীতের পারমি কম, যাই হোক এই দুটা মাত্র যে কোনো একটা কম হতে পারে, আর কোনটা কম। হয়তো বীর্য ধারণ কম অথবা তোমার পারমি কম। পারমি কম মানে অর্থ কি জানো? বর্তমান কালে নেয়া পুদ্গল, পাতা তার আবার পুদ্গল করে দুই রকমের পুদ্গল আছে বর্তমান কালে। পুদ্গল বলতে মানুষ, প্রাণী, শ্রেণীভেদ পারমির অনুযায়ী
এই দুই শ্রেণীর লোক আছে এখন। আগে কিন্তু খুব পারমিমান ব্যক্তিগণ ছিলেন। এই খুব পারমিমান ব্যক্তি 1, 2 প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পারমিমান ব্যক্তিগণ এখন পৃথিবীতে জন্ম নেন না। তৃতীয় চতুর্থ এই দুই শ্রেণীর মানুষই জন্ম নেয়। তাদের মধ্যে যদি তুমি নেয়া পুৎকল হতে যদি পারো, এই জন্মে নির্বাণ পেতে পারো বলছে। আর যদি নেয়া পুৎকল না হও, পাতা পারামা পুৎকল যদি হও, যতই চেষ্টা করো এই জন্মে পূর্ণ বীজ পাবে, নির্বাণ পাবে না। আরেক জন্মেই যদি নির্বাণ পাবে। যেমন 7 চাকা পরিব্রাজক বলছিলাম না, 7 চাকা পরিব্রাজক বুদ্ধকে মানছিল, বুদ্ধকে স্বয়ং দিয়েছিল, সেই পুণ্যের ফলে পরবর্তী জন্মে সে অরহত হতে পেরেছিল। তাই তোমরাও যদি পাদা পারামা হয়েও যদি থাকো, এই জন্মে যে তোমরা ভিক্ষু হয়েছ, ধ্যান করেছ, এটা ফল আরেক জন্মে তোমরা অরহত হতে পারো। এই জন্মে না হলেও দুঃখ পাওয়ার কিছু নাই। কিন্তু যদি তোমরা নেয়া পুৎকল যদি হয়ে থাকো, তাহলে সঠিক গুরু যদি তোমাদের শিক্ষা দেয়, নিশ্চয় বীর্য ধারণ যদি পরিপূর্ণ হয়, এই জন্মে শ্রোতাভক্তি মার্গফল তোমরা অন্তত পাবে। তাই বলছিলাম, যদি এই জন্মে শ্রোতাভক্তি মার্গফল নাও পাও, যদি তোমাদের পারমী কম অথবা বীর্য কম যদি হয়েও থাকে, তথাপি তোমরা যদি এই অভ্যাসটা করো, এই অভ্যাস করে যদি তোমরা উদয় জ্ঞান যদি লাভ করে মরতে পারো, আমার এই শরীর মন রূপ নাম অনিত্য দুঃখ অনাত্মা বলে হয়, এই জ্ঞান যদি তোমরা রাখতে পারো, এই জ্ঞান রেখে যদি স্মৃতি দিয়ে মরতে পারো, স্বর্গে তোমাদের জন্ম হবে মৃত্যুর সাথে সাথে, এবং তোমরা স্বর্গে জোলাসতাপন্ন হয়ে যাবে। জোলাসতাপন্ন অর্থ ছোট শ্রোতাপন্ন, ছোট জুনিয়র শ্রোতাপন্ন। তারপরে স্বর্গে ধ্যান ভাবনা করে 2-1 দিনের মধ্যেই সম্পূর্ণভাবে মহাশ্রোতাপন্ন হয়ে যাবে। তাই আফসোসের কিছু নাই, যারা এই অভ্যাস করবে তারা এই ফল পাবেই। তাই তোমরা চেষ্টা করো, এই অভ্যাসটা তোমরা ছাড়বে না। বাড়িতে গেলেও এই অভ্যাসটা করো, কোনদিন ছাড়িও না। এটাই নির্বাণ পাওয়ার শিক্ষা। বুঝছ? আমার শিষ্য দ্বারা এখানে তোমরা 1 দিন হোক 7 দিন হোক আমার শিষ্য তোমরা যেহেতু হয়েছ, অতীতের কোন একটা কর্মের বন্ধনে এখন আমার আরেক বন্ধন যেহেতু হয়েছে, আগামী জন্ম হয়তো তোমরা আমার শিষ্য হবে। যদি আমি জন্ম নিয়ে থাকি, তোমরা জন্ম নিয়ে থাকো, হয়তো দেখা হবে। আমি যে শিক্ষা দিয়েছি এটা যদি তোমরা মানতে পারো, আর যদি না মানো, আর দেখা হবে। আর যদি না মানো, নির্বাণ তোমরা কোনদিন পাবে না। মুখের কথায় প্রার্থনায় বুদ্ধ নির্বাণ কাকেও দেয় না। বুদ্ধ দিতে চাইলেও আমরা নির্বাণ পাবো না। নির্বাণ নিজেদেরকে করে নিতে হবে। তাই শুরুতেই তোমাদের বলছি, আমাদের ধর্ম প্রার্থনা করে পাওয়ার ধর্ম নয়, চেয়ে পাওয়ার ধর্ম নয়, করে নিয়ে পেতে হয়। তাই আমরা কর্মবাদী বলছি, তাই তোমরা অন্তরে সেটা ধারণ করে রাখো। প্রত্যেকটা দিন তোমরা দানশীল ভাবনার মধ্যেই অতিবাহিত করবে, দানশীল ভাবনার মধ্যেই প্রতিটা মুহূর্তকে তোমরা খরচ করবে। তাহলে দেখবে জীবনটা সুন্দর সার্থক হয়ে গেছে। আর বেশি জন্ম নিতে হয় না তাদেরকে। যারা প্রতি মুহূর্তে দানশীল ভাবনার মধ্যে থাকে, তাদের জীবন মূল্যবান হয়। যে কোনো জিনিস মনে রাখো, মূল্যবান কম। তুমি সোনা, এতটুকু সোনা তোমাকে কিনতে হবে 10-20 হাজার টাকা দিয়ে, তাই না? আর এই 10-20 হাজার টাকা দিয়ে তুমি খড় কিনো, আমার কেউ বলে যাবে এতগুলো খড় দিবি তোমাকে, কম মূল্যবান। তাই তুমি লক্ষ কোটি জন্ম নিয়ে কিনা, যদি তুমি দানশীল ভাবনা না করো, দান নাই শীল নাই ভাবনা নাই, তোমার লক্ষ কোটি জন্ম কোনো মূল্য নাই। 1 জন্ম যদি তুমি দানশীল ভাবনা ঠিক মতো করতে পারো, তোমার জন্য মূল্যবান। তাই বুদ্ধ ধর্মপদে বলেছেন, শত শত সহস্র সহস্র জন্ম যে জন্মে দানশীল ভাবনা করে না, তার চাইতে একটি জন্ম যদি সে দানশীল ভাবনা করে, একটি দিনও যদি সে দানশীল ভাবনা করে মরে, তার সেই একদিন জীবন ধারণ শ্রেয়।
তাই তোমরা ওই শ্রেয়টাই বেছে নেবে, ভালোটাই বেছে নেবে, খারাপটা বেছে নেবে না। একটা দিন হলেও যদি তোমরা, আর একটা বুদ্ধ বলেছেন, একটা দিনও যদি অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান নিয়ে তোমরা বাঁচো, অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান নিয়ে 1000 বছর জীবন ধারণ করার চাইতেও একটা দিন অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান নিয়ে জীবন ধারণ শ্রেয় বুদ্ধ বলেছেন। বুঝছো? তোমরা কি করছো না করছো, লোকে কি বলছে না বলছে, তোমরা শুনিও না। লোকের কথায় তোমার কিচ্ছু আসবে না। হাজার হাজার শত শত বোকা লোকের প্রশংসাও তোমার যেমন দরকার নেই, নিন্দারও তোমার কোনো দুঃখ নেই। মনে রাখো, বোকা লোকের নিন্দায় তোমার কি হইতে পারে? কিছু হতে পারে না। বড় লোকের প্রশংসা করলেও তোমার কিছু হইতে পারে না। কিন্তু জ্ঞানী লোকের প্রশংসা এবং নিন্দা, এটাই ভয় পাও। জ্ঞানী লোক বলতে মানুষের মধ্যেও অনেক শিলবান প্রজ্ঞাবান ব্যক্তি আছেন, তাদের নিন্দা এটা ভয় দিও, তাদের প্রশংসা লাভের চেষ্টা করিও। তাই বুদ্ধ বলছেন, সহস্র বালমূর্খ ব্যক্তির নিন্দার চাইতে জ্ঞানী গুণী একজনের প্রশংসায় শ্রেয়। বুঝছো? হাজার লোক আমাকে নিন্দা করছে, ও অমুক পান্তে অসৎ, অমুক পান্তে এরকম এরকম এরকম, দরকার কি? আমার গুরু একজনই আমাকে যদি প্রশংসা করেন, আমার জীবন সার্থক। আর ওই হাজার হাজার বোকা মানুষ আমাকে প্রশংসা করো, ও উনি খুব ভালো, বেশি খুব ভালো ভালো, কিন্তু আমার সে অরহৎ গুরু যদি একজনই আমাকে বলে তুমি ভুল কাজ করেছ, এটা ঠিক নয়, এটাই আমার জন্য ভয়ঙ্কর। ওনার সে নিন্দা, ওনার ভর্ৎসনা আমার কাছে ভয়ঙ্কর। তাই আমার যেমন তোমাদেরও তেমন হতে হবে। তোমরা বোকা লোকদের প্রশংসা পাওয়ার চেষ্টা করিও না, জ্ঞানী গুণী লোকের প্রশংসা পাওয়ার চেষ্টা করো। তাই কোনোদিনও পাপ কাজ গোপনেও করিও না। যেহেতু জ্ঞানী গুণীগণ, তোমার পাপ কাজ, তোমার অকুশলে করা কাজ না দেখে থাকেন না। আমি, তুমি, তোমরা, আমরা, তুমি কি করো গোপনে দেখি না। তা আমরা বোকা মানুষ তোমাকে ভালো মানুষ মনে করতেছি, কিন্তু গোপনে যে পাপ কাজ করছে ওই অরহৎ কিন্তু দিব্য জ্ঞানী সব দেখতে পাচ্ছে না। তাই তাদের সেটাই ভয় পাও। তাই প্রতিটা মুহূর্ত সৎ হয়ে থাকবে, বিশুদ্ধ হয়ে থাকবে। আমি তোমাদের আশীর্বাদ করছি, এই 7 দিনের শিক্ষা তোমাদের চলার পথে পাথে হবে, তোমাদের আজীবন অনুপ্রেরণা দেবে। তোমরা সেভাবেই তোমাদের জীবনকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে নির্বাণের পথে। আমি আশীর্বাদ করছি, তোমরা সফল হও, সকলে সুখী হও। বুদ্ধের শাসন চিরজীবী হোক, বুদ্ধের শাসন বিস্তৃত। Dia apa yang tadi